আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই বলতেছেন, যেই কারণে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করো, ঠিক একই কারণে তোমরা আলিম ওলামাকে মহব্বত করতে হবে। আল্লাহ যত জায়গায় রাসূলকে মহব্বত করার নির্দেশ দিয়েছেন, ঠিক ওই ভাবে আলিম ওলামাদেরকে তোমরা মহব্বত করতে হবে। কারণ রাসূল যেই কারণে আপনারা রাসূলকে মহব্বত করেন, কি কারণে আপনারা রাসূলকে মহব্বত করেন, কোটি টাকা আপনাদেরকে দেয় এই কারণেই, এই কারণেই না, রাসূলকে মহব্বত করি এই জন্যই আমরা জাহান্নাম থেকে মুক্তি পায়া চিরস্থায়ী জীবন জান্নাতে কিভাবে আমরা যাইতে পারবো, এই দিক নির্দেশনা, এই প্রসেস, কৌশল, এই তরিকা, এই রাস্তা আমাদের রাসূল আমাদেরকে বাতলে দিয়েছেন। যেহেতু আমরা জানতাম না, রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই জন্য রাসূল আমাদের বড় উপকার করেছেন, বড় উপকার করেছেন, এই জন্য আমরা ভালোবাসি। এখন শেষ জামানার শেষ নবী খাতামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আর জীবনে কোনোদিন আসবেন না। এই কাজটা এখন কে করবে? ওই কাজটা এখন আলিম ওলামারা আপনাদেরকে বুঝিয়ে দিবে। আমরা বিভিন্ন ঝামেলার মধ্যে আমরা থাকি। অনেক কৃষি, অনেক কৃষক ভাইরা খেতির মধ্যে সারাদিন ব্যস্ত থাকে, অনেক ব্যবসায়ী ভাইরা ব্যবসার মধ্যে ব্যস্ত থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা লেখাপড়ায় ব্যস্ত থাকে, রাজনীতিবিদরা রাজনীতির মধ্যে ব্যস্ত থাকে, সবসময় সুযোগ পায় না তিনি কথা শোনার। এই জন্য বছরে একটা বার মসজিদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে ইনভাইট করা হয়। যারা খেতিয়ক ভাই আপনারা আসেন, যারা কৃষক আপনারা আসেন, ব্যবসায়ী ভাই তোমরা আসো, যারা সাধারণ মানুষ তোমরা আসো, যারা মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই আপনারা আসেন, স্কুল কলেজ ভার্সিটি যারা লেখাপড়া করেন তারাও আপনারা আসেন, চাকরিজীবী যারা আছেন তারাও আপনারা আসেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর যারা আছেন আপনারাও আসেন। আসিয়া রাসূলের মিশন জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের রাস্তা চিনিয়া যান। এই জন্যই আজকে আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা বলেন জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে চলো। এই আলোচনাটা যেই জায়গায় করা হয় সেই জায়গাটার নাম হলো এলপি স্কুল, না জানি না, এবার আপনার তালাবে কিছু এই আলোচনা হাই স্কুলে করা হয় না, কলেজে করা হয় না, বাজারে করা হয়, কোন জায়গাতে না, মেডিকেল কলেজে নানি। তাহলে আমার ভাইরা বলেন কোথায় করা হয়? একমাত্র মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে যে আলোচনা করা হয়, মসজিদের যে ইমাম সাহেব উনি কোথায় লেখাপড়া করেছেন? মাদ্রাসায়। আজকে আমি এখানে যে আপনাদের কিছু বলার জন্য এসেছি, আমি কই লেখাপড়া করছি? মাদ্রাসায়। অর্থাৎ মূল অরিজিন হইল মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচো, কারণ স্কুলের বর্তমান সিলেবাস এমন ভাবে বানানো হয়েছে, দুনিয়া সম্পর্কে জানতে পারি, দুনিয়ার সুখ শান্তি কিভাবে হয় এটা বুঝতে পারি, আখিরাতে কিভাবে শান্তি পাবো তার এক বিন্দু টাকা স্কুলের কোনো সিলেবাসে নাই। আপনারা বলতে পারেন হুজুর আপনি কিভাবে জানেন? হ্যাঁ, আমাকে আল্লাহ সুযোগ দিয়েছে, মাদ্রাসার মাদ্রাসা লেখাপড়া করার প্রথমে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, পরে একবারে ক্লাস 1 থেকে নিয়ে বর্তমান পিএইচডি পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড টোটাল আমার সামনে, সবকিছু আমার সামনে। গতিকে জেনারেল এডুকেশন সিস্টেমে বর্তমান সিলেবাসে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাওয়ার বিন্দু পরিমাণ কোনো ডাটা ইনফরমেশন নাই। একমাত্র মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার শিক্ষা না থাকলে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে কিভাবে যাইবেন এই ইনফরমেশন কোথায় পাওয়া যাবে না। তবে আমার বেমার হইলে কিভাবে চিকিৎসা করবেন এটার জন্য মেডিকেল কলেজে যেতে হবে, এই জন্য আপনার ডক্টরের কাছে যেতে হবে। আপনি বিপদে পড়েছেন, কোন আইনের সংক্রান্ত কোন বিপদে পড়েছেন, উকিলের কাছে আপনার যাইতে হবে। আপনি কোনো অসুবিধায় পড়েছেন, তখন আপনার সিভিল সার্ভিস অফিসার যারা আছে তাদের কাছে আপনার যাইতে হবে। কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একজন ডক্টরের কাছে গেলে সমাধান হবে না।
একজন ইঞ্জিনিয়ারের কাছে গেলে সমাধান পাবে না। এক ডক্টর ভাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আলিমের কাছে আসতেই হবে। এক ইঞ্জিনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আলিমের কাছে আসতেই হবে। এক প্রফেসর জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আলিমের কাছে আসতেই হবে। একজন কৃষক জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আলিমের কাছে আসতেই হবে। একজন ছাত্র জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের দিকে চলতে চাইলে আলিমের কাছে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকে বলে তো ঘন ঘন ওয়াজ হয়, ওয়াজের কি দরকার আছে? দরকার আছে এই জন্যই যে ওয়াজের মধ্যে এইটাই বলা হয় জান্নাত থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে কিভাবে যাইবা, এই ইনফরমেশন, এই ডাটা একবারে পৃথিবীর কোনো লাইনে, কোনো দুনিয়ার কোনো ইনস্টিটিউশনে নাই। সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, জিওলজি, বোটানি, আপনার অ্যাস্ট্রোনমি, পৃথিবীর কোনো ধরনের মেডিকেল সায়েন্স, আইআইটি, ইঞ্জিনিয়ারিং কোন সিলেবাসের মধ্যে 0% কোন ডাটা কেউ যদি দেখাইতে পারে যে এই ডাটা আছে জান্নাতে যাওয়ার কোন ইনফরমেশন জেনারেল এডুকেশন সিস্টেম আছে, তার আমি 1 লক্ষ টাকা এখন নগদ পুরস্কার দিব, কিন্তু দেখাইতে পারবে না। কারণ দুনিয়ার সিলেবাসটা টোটাল ধর্ম থেকে আলাদা করে বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ায় থাকবো কয়েকদিন, কবরে থাকবো কয়েকদিন না দীর্ঘদিন? বলেন দীর্ঘদিন। আর আখিরাতে থাকবো দীর্ঘদিন না চিরদিন? বুঝলেন এই কথা? দুনিয়ায় থাকবো কয়েকদিন, কবরে থাকবো দীর্ঘদিন, আর আখিরাতে থাকবো চিরদিন। এখন বলেন আমার ভাইরা, কয়েকদিন থাকার জন্য আমার যত মেহনত, গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে, পয়সাও লাগে, সব লাগে, নেতৃত্ব লাগে, সব কিছু লাগে কয়েকদিনের জন্য। দীর্ঘদিন যেখানে তুমি থাকবা তার কারণে কোনো প্রিপারেশন নাই। এটা কি জ্ঞানের কাজ? বলে 2 দিনের জন্য সব ব্যবস্থা আপনার লাগে, পার্মানেন্টলি যেখানে থাকবেন তার কোনো ব্যবস্থা আপনার কাছে নাই। গোটা টোটাল জেনারেল এডুকেশন সিস্টেমে চিরস্থায়ী জীবন কিভাবে লাভ করবেন তার 0% টাকা নাই। গোটা পৃথিবী দেখাতে পারবে না একজন সায়েন্টিস্টে। আখিরাতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারটা কোন প্রক্রিয়ায় করবেন, ইজ আনগোইং টু সে সামথিং, দেখাইতে পারবে না। কিন্তু কোরআন হাদিসের মধ্যে যাওয়ার সাথে সাথেই কোরআনে আপনাকে 3টা বিষয়ে আপনাকে বক্তব্য প্রদান করবে। কোরআনে টোটাল বক্তব্য হলো 4 ধরনের। কয় ধরনের বলেন? আজকে কোরআন শোনার জন্য এসেছেন, কোরআন টোটাল কোরআনটা আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কোরআনের বিষয়বস্তু হলো, টপিক, সাবজেক্ট হলো 4টা। কয়টা? 4টা। নাম্বার 1 এক হলো আল্লাহর বিধিবিধান। আল্লাহর বিধিবিধান মানে ফরজ, ওয়াজিবাত, সুনান, নফল, এইগুলা করো এবং ছাড়ো, করণীয় এবং বর্জনীয়, এইগুলা হইল কোরআনে কারীমের 500 আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করেছেন। কত আয়াতে? 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধান নাযিল করেছেন। কোন কাজ করলে আপনি বাঁচবেন, কোন কাজ ছাড়লে আপনি বাঁচবেন, কোন কাজ না করলে আপনি ধরা খাবেন, কোন কাজ না করলে জাহান্নামে যাবেন, এমন কথা কোরআনের মধ্যে বয়ান করেছেন আল্লাহ 500 আয়াত দিয়া। কয়টা আয়াত দিয়া বলেন? 500। আর প্রায় 6000 আয়াতের মধ্যে আল্লাহ বক্তব্য দিয়েছেন 3টা বিষয়ে। কয়টা বিষয়ে বলেন? 3টা বিষয়ে। এই 3 বিষয়ে একটা বিষয়ও স্কুল কলেজের মধ্যে বয়ান করা হয় না। যে 3টা টপিক, 3টা বিষয়, 4টা আল্লাহর বিধিবিধানের কোনো বিবেচনা, সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা স্কুলের কোনো একটা সিলেবাসে আসেনি? বলেন বিবেচনা, সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা যদি আসে শুধুমাত্র আর কেবলমাত্র only you will find in the syllabus of মাদ্রাসা সিলেবাসে পাবেন। আমার উদ্দেশ্য আজকে এটা না যে দুনিয়ার শিক্ষা ব্যবস্থাটা ছোট করা, আখিরাতটারে বড় করা, উদ্দেশ্য এটা না। দুটোটা আমাদের লাগবে। আজকে কেন এটা বলতেছি যে ওয়াজের মধ্যে আসলে কোন বিষয়ে বর্ণনা করা হয় এটা বোঝানোর জন্য যে আসলে আমরা এখানে বসে কি কি শিখতে পারি। বুঝতেছেন কি না? আমার মায়ের দুনিয়ার শিক্ষা অনেক জরুরি, অনেক জরুরি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলে তুমি লেখাপড়া করো। আল্লাহ এটা বলেন নাই যে দিনের লেখাপড়া করো বা দুনিয়ার লেখাপড়া করো, এইটা আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ এটা আমরাছে সাধারণভাবে আল্লাহ বলছে তুমি পড়ো, লেখাপড়া করো, পড়া ছাড়া তোমার উন্নতি নাই। তবে মনে রাখতে হবে আল্লাহর নাম নিয়ে কিন্তু পড়াশোনা চালায় যাইতে হবে।
যে পড়াশোনার আল্লাহর নাম নাই সেই পড়াশোনা নয়া তুমি জান্নাতে যাইতে পারবা না, দুনিয়া হাসিল করতে পারবা, দুনিয়া পারবে না, আখিরাত পারবে না। এই জন্য আল্লাহ বলে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইউ রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। তুমি পড়ো ওই আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তার নাম স্মরণ রেখে পড়াশোনা করলে দুনিয়াতে তুমি হিরো আর আখিরাতেও হিরো। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা কয়েকদিনের হিরো হতে চান না চিরকালের হিরো হতে চান? বলেন চিরকালের। এই জন্য দুনিয়ার হিরো হতে হলে দুনিয়া শিক্ষা ছাড়া পারবেন না, আখিরাতের হিরো হতে হলে আখিরাতের শিক্ষাও ছাড়া পারবেন না। সারা জীবন আমরা দুনিয়ার শিক্ষা গ্রহণ করি, ওয়াজের মাহফিলে আয়া আখিরাতের শিক্ষা গ্রহণ করি, আমাদের বিরোধা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার শিক্ষা কতটুকু জরুরি আগে একটা কথা বলে নিই আমি। আপনারা হয়তো দেখছেন এই পোস্টারে আমি বর্তমান কটন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করতেছি। আচ্ছা, আমি যদি জেনারেল শিক্ষার খারাপ পাইতাম তাহলে ইউনিভার্সিটিতে যেতাম? বলেন ডিগ্রি মাস্টার ডিগ্রি করতাম, আমি দিতাম হায়ার সেকেন্ডারি দিলাম কেন? এটা জরুরত আছে। প্রত্যেক মানুষ আলিমা হাফিজ হোক, আলিম হোক, এটা আল্লাহ চায় না। আল্লাহ কোরআনে বলেন ফালাউলা ফারামিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইবাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু আলাইহিম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ বলেন মুমিন মুসলমানের ঘর থেকে কয়েকজন কেন ঘর থেকে বাইরে হয় না? সবজন না কয়েকজন? বলেন ফিরকাতিন, এখানে নাকারা ব্যবহার করা হয়েছে, ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে। কয়েকজন কেন বাইরে হয়ে যায় না? তারা কি ইসলামিক শিক্ষা অর্জন করে এক্সপার্ট হয়ে ঘুরিয়ে আসিয়া গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর রাস্তা দেখাবে। এই জন্য আলিম ওলামা সবের হওয়া ফরজ না, কয়েকজন হইলেই যথেষ্ট। 1 কোটি মানুষকে সামনে রাখিয়া একজন আলিমের যথেষ্ট জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা চিনাইয়া দেওয়া। সবই আলিম হওয়া যথেষ্ট কি? বলেন আল্লাহ জানে সবই আলিম হবেন, আল্লাহ জানেন। গোটা জাতিকে তারা ঘুরিয়ে গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তারা প্রসেস দেখাবে না। আল্লাহ ইয়াহদারুন, যাতে তারা দরাইতে পারে, কামিয়াব হতে পারে, যাতে তারা আপনার গুনাহ থেকে বাঁচতে পারে। এই জন্য কয়েকজন মানুষের যথেষ্ট। তবে রাসূল হাদিসের মধ্যে বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম শিক্ষা, ইলম অর্জন করা ফরজ। আল্লাহ বলতেছে কয়েকজনের যথেষ্ট, আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখন আমরা দুইটারে মিলাই আনতে হবে। আল্লাহ বলতেছে এক ধরনের, রাসূল বলতেছে আরেক ধরনের। বুঝলেন কি না? এটা বোঝার জন্য মুফাসসিরিনে কেরামে তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন ইসলামিক শিক্ষা 3 প্রকারের। কত প্রকারের বলেন? 3 প্রকারের। একটা হলো প্রাথমিক ইসলামিক শিক্ষা, আরেকটা হলো মাধ্যমিক ইসলামিক শিক্ষা, আরেকটা হলো উচ্চ ইসলামিক শিক্ষা। মাধ্যমিক ইসলামিক, প্রাথমিক ইসলামিক শিক্ষা যেটা না শিখলে আপনি ওযু গোসল নামাজ বন্দেগী হালাল হারাম বুঝতে পারবেন না। এই শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তবে মাধ্যমিক শিক্ষা আর উচ্চ শিক্ষা সবার জন্য ফরজ না, কয়েকজনেরই যথেষ্ট। বুঝলেন? হ্যাঁ, কেমন বুঝাইছেন? তাহলে আপনারা যে এখানে সবই কি আলিম না? আলিম না হইলেও কিন্তু আলিমের কাছে আসতে হবে। কেন আসতে হবে? আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি, বলতেছিলাম জেনারেল শিক্ষা কত জরুরি। বাবা, আমার যদি কোনো বড় ধরনের বেমার হয়ে যায়, আমি আমার থেকে বড় মুফতি সাহেবের কাছে গিয়ে চিকিৎসালয়ে আমি কি না ডাক্তারের কাছে যাবো? এখন ডাক্তার মাদ্রাসার পরে হয়, মেডিকেল কলেজে হইয়া হয়, তাহলে মেডিকেল কলেজ দরকার আছে না? বাবা, মুসলমানের যদি কোনো বড় বেমার হয়, মুসলমান ডক্টর না থাকলে তোমার পরামর্শ দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন কি? আচ্ছা, বুঝলাম মেডিকেল কলেজের দরকার আছে, ডক্টরের দরকার আছে, কারণ আমি মুসলমান বেমার হইলে ডক্টর না হইলে আমার অসুবিধা হইব। কথা বলেন ঠিক কিনা? এখন আরেকটা কথা শুনেন। এখন যদি আলহামদুলিল্লাহ আমরা 3 ভাই, আমি সবার বড়, 2 নম্বরটা ডক্টর আলহামদুলিল্লাহ, জিএমসি থেকে এমবিবিএস করে এখন আসাম মেডিকেল কলেজে গাইনোকোলজিস্ট আপনার পিজি করতেছে, এমএস করতেছে, সিজারিয়ান সার্জন। এখন আমার যদি ব্যাপার হয় তাহলে আমার ভাই ডক্টরের কাছে আমার যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার ভাই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চায় তাহলে সে তার থেকে বড় ডাক্তারের কাছে গিয়া
পরামর্শ লইব আলিমের কাছে আমরা করব হ্যাঁ আমার বেমার হলে আমার ডক্টরের প্রয়োজন আমার ডক্টরের জাহান্নাম থেকে বাঁচতে হলে আলিমের প্রয়োজন তাহলে আপনারা বলেন কোনটা বেকার হ্যাঁ আমার বেমার হলে ডাক্তারের প্রয়োজন আমার ডাক্তারের বহুত প্রয়োজন আবার ডাক্তার জাহান্নাম থেকে বাঁচতে হলে আলিমের কাছে আসতে হবে এই জন্য আলিমের প্রয়োজন আছে নাই কিন্তু বর্তমান এই মুসলমান সমাজে ডক্টর যে লাগে এটা প্রয়োজন এটা বুঝে ইঞ্জিনিয়ার লাগে প্রয়োজন এটা বুঝে আইএস আইপিএস আইএফএস আইআরএস সিভিল সার্ভিস এপিসি ইউপিসি ক্র্যাক করে বড় অফিসার হওয়া লাগে এটা বুঝে লয়ার এলএলএম ব্যারিস্টার হওয়া বুঝে কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আলিম যে হওয়া লাগে ইসলামিক শিক্ষা যে গ্রহণ করা লাগে এটা বুঝে না একটা বুঝে আরেকটা বুঝে না আগে তো বলছেন দুইটাই বেকার না দুইটা লাগে সমাজের মুসলমান বর্তমান কি করতেছে কই ডক্টর বানাইতেছে তবে ডক্টর আমার করে না একটা করতেছে এই ডক্টর যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইব মা আর বাপের এই বুঝ নাই ইঞ্জিনিয়ার বানাইতেছে ঠিক আমাদের জরুরত তবে ইঞ্জিনিয়ার যে চিরস্থায়ী জীবনে সুখ শান্তি লাগবে এইটা মা বাবা বুঝে না এই জন্য তার কলিমা কালাম ওযু গোসল নামাজ বন্দেগী না শিখাই একবারে তারা দিয়া দেয় এলপি স্কুলে দিয়া দেয় নামাজ হাই স্কুলে যায় হাই স্কুলে নামাজ কলেজে যায় কলেজে নামাজ ইউনিভার্সিটি যায় ইউনিভার্সিটি লেখাপড়া আয়া কয় হইস আল্লাহ কে আবার কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আমার ডক্টর লাগবে দিনদারি ডক্টর ইঞ্জিনিয়ার লাগবে দিনদারি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লাগবে দিনদারি ব্যারিস্টার নেতা লাগবে দিনদারি নেতা তাহলে এদের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা আর নয় দুনিয়ার মহব্বতে হারাম পথে পা দিয়া সব আড়াইব এই জন্য আমি সূরা বাকারার 281 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ভাই কেউ যাবেন না আল্লাহ ওয়াসে কেউ যাবেন না আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের ব্যাখ্যা দিয়েছি কেউ যাবেন না আল্লাহ ওয়াসে আল্লাহ কোরআন কারীমের সূরা বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন এই আয়াতের ব্যাখ্যা একটু পরে করি তার আগে আমি যে কইছিলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 4টা বিষয় বয়ান করেছেন এই 4টা বিষয় জেনের শিক্ষায় পাওয়া যায় না এক নম্বর হইল আল্লাহ তাআলার বিধিবিধান এটা হালাল এটা হারাম জেনের শিক্ষিত বাইরে আসুন এনারা এটা হালাল এটা হারাম সারা জীবন লেখাপড়া করে যারা নাকি এমএ পাস করছেন বিএ পাস করছেন হাই সেকেন্ডারি পাস করছেন ম্যাট্রিক পাস করছেন যারা নাকি ফার্মাসি করছেন বিভিন্ন ধরনের এই লেখাপড়া করছেন আসেনি এগুলা আসেনি তাহলে হালাল হারাম জানবার হইলে ইসলামিক শিক্ষা ছাড়া বিকল্প কোনো আছে নাই এটা আল্লাহ তাআলা আপনাকে জানাইবে দুনিয়ার কেউ জানাবে না 2 নম্বর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন তাযকির বিআয়াতিল্লাহ নিজের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 2000 আয়াত দিয়ে দিয়েছেন বাবা আরেকটা বিষয় আপনাদেরকে জিজ্ঞাসা আমি আপনি যার সাথে যার চিনাকি যত বেশি হয় তার লগে মহব্বত বেশি হয় না গো দূরাভি দেখলে আপনার আওয়াজ সুন্দর হইতো না আটটাই রাঙ্গে দেখা যায় মানে তোমার সালাম দিলাম তুমি আমার বন্ধু কথা বলতে কি না আর যদি না চিনো না বলতে বসে গেল রাও করতে না কথা না ইয়েস এটি স্বাভাবিক কায়া দেখলে মায়া বাড়ে এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আপনার বিধিবিধান আয়াত নাযিল করেছেন 500 নিজের পরিচয় দিয়েছেন সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছেন কোরআনে আল্লাহ প্রায় 2000 আয়াত দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন পরিচয়ের আয়াত অগণন আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এগুলা আল্লাহ তাআলা নিজের পরিচয়ের আয়াত বলেন সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এগুলা আল্লাহর পরিচয়ের আয়াত প্রায় 2000 আয়াত
কোরআনের মধ্যে পাইবেন আল্লাহ প্রথমে বান্দাদের সামনে নিজের পরিচয় দিয়েছে, আমাকে চিনো, যারা চিনবা তাদের সাথে মহব্বত হবে, যাদের মহব্বত হবে তারা তোমরা আমার সাথে মহব্বত করলে পরে আল্লাহর সাথে মহব্বত হইলে নিজের গোলামি ছাড়িয়া আল্লাহর গোলামি করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যে জামায়ে বউয়ের কথা ছাড়া এক মিনিট থাকতে পারে না, বউয়ে যেটা কয় এটা না কইরা অন্য কিচ্ছু কাম করতে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মহব্বত বড় বেশি। বেড়ির কথা যদি না শুনে তবে যারা সবাই শান্তি দিবে। এই জন্য তারা তুমি জানবো আগে বউ কি করবার আছে, কইরা বাজে আনি না সংসারে কাম দেয়, আগে বউ তোমার আগে খুশি যাই। কারণ বেড়ির যে সব খুশি হয়, যত খুশি হয়ে আয় না আয়া দেখবাই অবস্থা খারাপ, সব খুশি আয় নয় সব বিল হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নিজেকে পরিচয় দেয়, আমার ছিল যারা আল্লাহর সবচেয়ে বেশি চিনে, যাদের মারিফত আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি, সে আল্লাহর গোলামি করবে তত বেশি। বলেন কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দাদের মাঝে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে উলামায়ে কেরাম। কেন উলামায়ে কেরাম এই যে 2000 আয়াত পড়ে কইরা আল্লাহরে চিনে, চিনার পরে আল্লাহরে চিনে কেমন চিনে? আল্লাহ যেমন দয়ালু, গুনাহ করলে শাস্তি দেওয়া তো আল্লাহ তাআলা অনেক কঠিন। ইন্না আযাবি লাশাদীদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যত দয়ালু, শুনুন, যে যত মহব্বত করে আবার উল্টা গেলে সর্বনাশ। সারা যদি আপনারা বিরাট মহব্বত করে একদিন যদি রাগ করে, সারা মহব্বতের খেসি একদিন দেখব। কথা হাজার কই আল্লাহ যতটুকু মহব্বত করে, রাগ উঠলে একবারে সর্বনাশ। তাহলে আল্লাহর পরিচয় হলে কি দিব? আল্লাহর দিকে মহব্বত হইব, মহব্বত হওয়ার পরে আল্লাহর গোলামি করব, আল্লাহর বিধিবিধান মানব। আর একটা কি দিব? আল্লাহর শক্তিশালী শাস্তি দেওয়া যা আল্লাহ কঠিন, এইটা মনে করিয়া একটা গুনাহ করার সাহস করতো না, যে সর্বনাশ ওহন গুনাহ যেতেছে, ওহন যদি আল্লাহ তাআলা দিলে না তে আমার শেষ। আজরাইল বানায় যদি ওহন ওখানে আমার জানটা নেগা, তো আমি আর বাঁচতাম না। আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই দুইটা ফায়দা হইব যদি আল্লাহর পরিচয় বান্দা লাভ করে। কথা বলেন ঠিক কিনা? 2000 আয়াত দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহর পরিচয় একমাত্র কোরআন হাদিস ছাড়া পৃথিবীর আর কোনো শিক্ষায় পাওয়া যায় না। কথা বুঝাইতেছে নি? বুঝাইতেছে? 2 নম্বর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আরেকটা বিষয় বর্ণনা করেছেন, তাযকীর আইয়ামিল্লাহ। অতীত কালের ঘটনা বর্ণনা করে, ইতিহাস হিস্ট্রি বয়ান করে, ঘটনা বর্ণনা করে, ইচ্ছা কাহিনী বয়ান করে আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করেছেন। কিভাবে শুনেন? আল্লাহ ফেরাউনের ঘটনা কোরআনে আছে না নাই? কেন? আমাদেরকে বুঝাইছে ফেরাউনে এই কাম কইরা লোহিত সাগর জাতা খায়া খায়া বসে। তোমরাও যদি হের মতো নও, আমি আল্লাহ ফেরাউন আমার বান্দা আছি, যেই গুনাহ করার কারণে তারা যেই শাস্তি দিছি, এই গুনাহ তোমরা রিপিট করলে এই শাস্তি তোমাদের উপর আইব। কারণ আমি আল্লাহ জুলুম করি না, ইনসাফ করি। হ্যাঁ, যেই গুনাহ করলে যে শাস্তি পাইছে, এই গুনাহ যদি তুমি বিশ্বনবীর মতো করো, তাহলে তোমারও এই একই শাস্তি আইয়া ধরবো, এটা ছাড়াইতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা সংশোধন করছে, আগের ঘটনা বয়ান করে আমাদেরকে কইছে তাদের মতো হইও না, তোমরা ভালো হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? বাপে যদি একদিন একটা মদ খায়, গম পাইছে বাপে, একদিন দুইটা বালা করে দিছে ফিটনা। ফিটনা দেওয়ার পরে আরেকদিন গম পাইছে যে মদ আবার খাইছে, তখন বাপে খালি এটা কইব, একদিন যে ছয়টা মনে নাই, একদিন যে মদ খায় যে কুটনাটি খাইছে মনে নাই, বাপে খালি এটা কইয়া ছেড়ে দিল। আল্লাহ ঠিক একইভাবে এই যে লূত আলাইহিস সালামের জামানায় বিবাহ শাদীর ক্ষেত্রে এক ছেলে এক মেয়ের বিবাহ করতো না, মেয়ের কাছে যাইতো না, ছেলে ছেলের কাছে যাইতো। লেসবিয়ান, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার গুনাহ করতো লূত আলাইহিস সালামের জামানায়। এক ছেলে আর এক ছেলের কাছে যাইতো।
শুআয়ব আলাইহিস সালামের যুবকদেরকে শেষ পর্যন্ত উনি এইটা পর্যন্ত কইছে আমার মেয়ে আছে আমি বিবাহ দিব, তোমরা বিবাহ করো। তারপরেও কথা মানে নাই, ছেলে ছেলে করতো, মেয়ে মেয়ে লোকের অপকর্ম করতো। আল্লাহ এই গুনাহ তাদেরকে শাস্তি কিভাবে দিয়েছে? বর্তমান ফকলে যখন নামাজি এইটা খুব যায় বা মেয়েরা থানা মারে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সারা জমিনে এভাবে আঙ্গায়া একেবারে সেপ্তা সেবা মারি যাচ্ছে। এই জায়গাটার বর্তমান নাম হলো মৃত সাগর, ডেড সি সাগর, তবে পানি এক ফোঁটাও নাই। আল্লাহর গজবে নাম দিছে সাগর, কিন্তু সাগর পানি এক ফোঁটাও নাই। আল্লাহ তাআলা এটা বুঝাই দিয়েছে। লূত আলাইহিস সালামের যে গুনাহ কইয়া লূত কমে লূত আলাইহিস সালামের জামানায় তারা যেই গুনাহ করে যে শাস্তি পাইছে, তোমরাও যদি এই গুনাহ রিপিট করো আমি আল্লাহ সেই একই শাস্তি দিতে আমি আল্লাহ প্রস্তুত। এই গুনাহ তোমরা করিও না। এই ব্যাপারে আল্লাহ তাআলা প্রায় 2000 আয়াত দিয়ে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, আমাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কোনো একটা মানে জেনারেল এডুকেশন এটা পাওয়া যায় না, একমাত্র কোরআন ও হাদিস ছাড়া। 3 নম্বর আরেকটা বক্তব্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বক্তব্যটা হইল তাজকির ফি মা বাদাল মউত। বাবা গো, একদিন আমরা মারা যাইব, মারা যাওয়ার পরে আমাদের যে আরেকটা জীবন আছে, এই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা 2000 আয়াত দিয়া দিয়া আমাদেরকে জানাই দিয়েছে। সব বলেন সুবহানাল্লাহ। মরার পরে কবরে যাইবা, 3টা প্রশ্ন হবে, উত্তর দিতে পারলে তোমার কবরটা শান্তির জায়গা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কারোর জন্য হবে জান্নাতের টুকরা, কারোর জন্য হবে জাহান্নামের গাড়া। জাহান্নামের গাড়া, জান্নাতের টুকরা, এই কথাগুলা পৃথিবীর কোনো জেনারেল শিক্ষায় নাই। কই আমি তো জেনারেল শিক্ষাই বর্তমান লইতেছি, নাই এইগুলোর মধ্যে নাই। তবে পাইছি কই? কোরআন হাদিসের মধ্যে আমি পাইছি। এই কথাগুলাই আপনাদেরকে জানানোর জন্য এই জায়গায় বসেছি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। কবরের মধ্যে তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। কি কি প্রশ্ন করা হবে? আল্লাহ রাসূল যদি আমাদেরকে না বলতেন আমরা জীবনে কোনদিন জানতাম না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে একটা ফুলসিরাত রয়েছে, একটা ফুলসিরাত রয়েছে, 30,000 বছরের রাস্তা, এটা আমরা জানতাম না। পৃথিবীর মধ্যে বর্তমান অনেক মানুষ আছে, 850 কোটি মানুষের মধ্যে বর্তমান 650 কোটি মানুষ আল্লাহকে মানেই না। কথা বলেন ঠিক কিনা? অনেকে নাস্তিক, অনেকে আস্তিক দাবি করলো, আল্লাহর সাথে শিরিক করে তারা জীবন ইমান ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ আপনাদেরকে আল্লাহ লাভস ইউ, আল্লাহ আপনাদেরকে বড় মহব্বত করে। আল্লাহু ইউহিব্বুকুম, আল্লাহ আপনাদেরকে মহব্বত করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যই তো মরার পরে পরকালে কি হবে সেই কথাগুলা বোঝার জন্যই আল্লাহ আজকে আপনাদেরকে সুযোগ দিয়েছে। আমরা অনেক মানুষের ভাবে মৌতকু সমঝায়ে গাফিল ইফতিতামে জিন্দেগি, দর হকীকত মৌত তে ইবতিদায়ে জিন্দেগি। মানুষ মনে করে মৌত হয়ে গেল মানে সব শেষ, খেলা শেষ। বাবা না না না, যেদিন তুমি মরলা এদিন তোমার রিয়েল আসল জীবনের আরম্ভনি। দুনিয়ার জীবনের আরম্ভনি আছে, শেষও আছে। পরকালের জীবনের আরম্ভনি আছে, শেষ নাই। শেষ নাই, চিরস্থায়ীভাবে হয় শান্তিতে থাকবেন, না হয় শান্তিতে। যার জীবনের চলন বালা মরণকালে মরণ বালা, যার জীবনের মরণ বালা চিরস্থায়ী জীবন তার বালা। যার জীবনের চলন খারাপ মরণকালে মরণ খারাপ, যার জীবনের মরণ খারাপ কবরে তার আযাব, যার জীবনের কবরে তার আযাব হাসরেও তার খারাপ, যার হাসর খারাপ জাহান্নাম হবে তার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্যই কবি বলে, ये जिंदगी है আসবারায়ে বন্দেগি, জিন্দেগি রে বন্দেগি শর্মিন্দগি। বাবা গো, এই জীবন আল্লাহ বানিয়েছে একমাত্র বন্দেগি করার জন্যই। বান্দা বন্দেগি কইলেই হয়, যার মধ্যে বন্দেগি আছে সেই হলো বান্দা, যার মধ্যে বন্দেগি আছে সেই হলো বান্দি। যে গাড়ি ড্রাইভার, যে ড্রাইভারি করে তার নাম হলো ড্রাইভার, যে লেখাপড়া করে তার নাম হলো শিক্ষক, যে খেতি করে তার নাম হলো খেতিয়ক। ঠিক তদ্রূপভাবে যে বন্দেগি করে সেই হলো আল্লাহর আসল বান্দা। কথা বলেন ঠিক কিনা? এই জিন্দেগি বন্দেগি করার জন্যই দিয়েছে। কিন্তু দুনিয়ার মহব্বতে 4টা শত্রু আমাদের আছে, 4টা শত্রু। এই 4টা শত্রুর
এই শত্রুগুলা হলো দুশমন। দুশমনের মধ্যে চারটা আখর আছে, দাল, শিন, মিম, নুন। এই চারটা শত্রুর প্রথম আখর দিয়া শব্দটা বানাইছে দুশমন। দুশমনের প্রথম হলো দাল, দাল মানে দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে বন্দিগির থেকে হরাইয়া দিছে। শিন হলো শয়তান, শয়তান আমাদেরকে ইবাদত বন্দিগি থেকে সরাইয়া দিছে। মিম হলো মখলুক, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, তাদেরকে খুশি রাখতে দিয়া সারাদিন খেত কাম করে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে, সারাদিন চাকরি বাকরি করে, আল্লাহ চাকরি করে না। এই মখলুক নিজের সন্তান সন্ততি আর এই বন্দিগি থেকে সরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? লাস্ট হলো মিম, লাস্ট হলো নুন। নুন হলো নফস, নিজের চাহিদা। নিজের চাহিদায়ও খালি আরাম লাগে, খালি আরাম লাগে। এই আরাম লাগতে লাগতেই জিন্দিগির মধ্যে বন্দিগি করে না। ফজরের নামাজ, শীতের সময় ফজরের নামাজ গিয়ে নামাজ পড়লে কষ্ট হয়, নফসে কয় একটু হইতাটা মজা লাগবো। এই যে মনের চাহিদা মজা লাগার কারণে ফজরের মধ্যে শীতের বেলা মানুষ নাই, গরমের বেলা আট বেলা ঘুমায় না, লাস্টে ঘুমায়। মনে কয় একটু ঘুমায় নামাজ বাদে গিয়া একটা তওবা সওবা করি আল্লাহর বলি হইয়া আমরা সব কলিমা বলে বেড়ে দেবি। শয়তানের এমন ভাবে ধোঁকা দিয়া এই যে নফসের চাহিদা ফুলফিল করার জন্য আমাদের জীবন ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बान करे। কবি একটা বুলবুল পাখি বাগানের মধ্যে বসে বসে গান গাইতেছে। এক বন্ধুয়ে কইল, যাও বুলবুল রেখে খবর দিয়া দাও, ও বুলবুল যে জায়গায় বসে বসে গান গাইতেছো, এই ফুলের বাগানটা চিরকাল ফুলের বাগান থাকবে না। একদিন এই ফুলের বাগান মরুভূমিতে পরিণত হয়ে যাইব। মরুভূমি হইলে বাগান থাকবো নি? বাগান না থাকলে তার গান গাইতে পারবো নি? মানে এটা বুলবুল পাখিরে যা মানুষকে বুঝাইছে। মানুষ আজকে যৌবনের তারা নাই, তোমার হাতে গাছ, তোমার হাতে মদ, তোমার হাতে বেগমাতির ডান্ডা, তোমার হাতে সব ধরনের গুনার ডান্ডা, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম, তোমার দুনিয়ার লাভ করতে হয়ে আখিরাত সব কিছু তুমি ছাড়িয়া দিয়া দুনিয়ার মধ্যে নিমত্ত হয়ে গেছো। বাবা রে, এই দুনিয়া একদিন মরুভূমিতে পরিণত হয়ে যাইব, মানে কিয়ামত হইব। কিয়ামত হওয়ার পরে আর গান গাওয়ার, খাওয়ার, ঘুমানি আর সংসার করার সুযোগ পাইবা না। ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় তোমার গোটা জীবনের সব হিসাব দিতে হবে। এই জন্যই বুলবুল পাখিরে কইয়া দাও, মানে মানুষকে কইয়া দাও, যাতে তার জীবনটা একটা একটা কদম আগে বাড়াইবার আগে খুব চিন্তা ফিকির করে কদমটা বাড়ায়। এটা হালালের দিকে যাইতেছি না হারামের দিকে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? সেহেল সারে উমরি আজিজাতে গুজাস, মিজাজে তোয়াজহার তুকিলি নাগাস। শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা বলে, একদিন দুই দিন করে করে 40টা বছর তোমার অতিবাহিত হয়ে গেল। বর্তমান 40 বছর গেল, মানে যৌবন চলে গেল। 40 বছর বা আগে অধিকাংশ মানুষের চুলগুলো পাকিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবকদের মাথা চেক করুন, তোর 17, 18, 20 বছর হয়েছে না, চুল সাদা হয়ে গেছে। আমারও কয়েক বছর হয়ে গেছে। বয়স আর কয়েক বছর? 29 বছর, 30 বছর হয়েছে। বাবা গো, জীবন আছে কিন্তু জীবনের শরীরে একটা অঙ্গ চুল ছিল যেটা ও হয়ে গেছে মালা। জীবন থাকতেই শরীরের অঙ্গের মধ্যে পছন্দ হচ্ছে না। কথা বলেন হচ্ছে না? অনেক মুরব্বীদের যে দাঁত আল্লাহ দিয়েছিল সেই দাঁত ধুলাই করে পড়ে গেছে। বাবা, ইনফরমেশন, তোমার সামনে গাছের পাতা বুড়া হইয়া লাল হইয়া সামনে বাতাসে লাগাইয়া দেই। বাবা, তোমার জীবনটা একদিন এইভাবে আজরাইল আয়া তোমার লাগাইয়া দিব। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, এই জীবনটা আল্লাহর বন্দেগীতে কাটাইতে না পারলে আখিরাতে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা মানুষকে কেন বানাইলেন এটাও আজকে আপনারা বুঝিয়ে যান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, শুধুমাত্র আর কেবলমাত্র আমি জিন জাতিকে এবং মানব জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্যই। তর্জমা করছেন?
আমি শুধুমাত্র জিন আর ইনসান বানাইছি একমাত্র দুনিয়া তারা আমার ইবাদত করবে। এখন একটা প্রশ্ন আয়, হুজুর সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যদি জিন আর ইনসানকে বানাইছে, তাহলে খাওন লাগে কেন, ঘুমাইন লাগে কেন, খেতি জম লাগে কেন, ব্যবসা বাণিজ্য করা লাগে কেন, চাকরি বাকরি করা লাগে কেন, সংসার চালানো লাগে কেন, পোলাপান ভালো লাগে কেন, নিজের বেড়িরা ভালো লাগে কেন? কোশ্চেন করছেন? একটা প্রশ্ন। আল্লাহ শুধুমাত্র ইবাদতের লেগে বানাইছে, সব ফলাই আমরা মসজিদে বই তাই হুজুর আমি যদি মসজিদে বই তাই সব ছেড়ে যায়, আমার ব্যবসা করা চালাইবো, আমার মা বাপ বেমার হয়ে গেছে জায়গা কেনা দেখবো, আমার বাকি কাম আমি কিবা করাম? এটা একটা প্রশ্ন কিনা? এই প্রশ্নের উত্তর দিতেছি আমি ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তরটা বড় গুরুত্বপূর্ণ। তবে এর আগে আরেকটা বিষয় বুঝাইতে চাই। আজকে এই যে ওয়াজের মাহফিল আপনারা পাচ্ছেন, আসল ওয়াজ না, আসল ওয়াজ শোনা না গো। তাহলে মাইক আনছেন কেন? মাইকের নাম তো ওয়াজ না। প্যান্ডেল বানাইছেন কেন? প্যান্ডেলের নাম তো ওয়াজ না। স্টেজ বানাইছেন কেন? স্টেজের নাম তো ওয়াজ না। জেনারেটর আনছেন কেন? জেনারেটরের নাম তো ওয়াজ না। মাইকিং করছেন কেন? মাইকিং এর নাম তো ওয়াজ না। লাইটিং করছেন কেন? লাইটিং এর নাম তো ওয়াজ না। ডেকোরেশন করছেন কেন? ডেকোরেশনের নাম তো ওয়াজ না। আসলে তো ওয়াজ আমরা লিখে বসুন, বাকি গুলা করছেন কে লিখে কই? উত্তর কি? ফসল লিখে লাইট লাগাইছেন মানে উনি উত্তর দিছে, কিন্তু একটু সুন্দর করে আমি কই দিই। আসল হলো ওয়াজ। মাইকেন্সি ওয়াজের সুবিধার জন্য কথা বলেন ঠিক কিনা? আসল ওয়াজ, কিন্তু মাইক কেন? ওয়াজের সুবিধার জন্য। লাইট কেন? ওয়াজের সুবিধার জন্য। লাইট না হইলে বক্তা শ্রোতাদেরকে দেখবে না, শ্রোতাও বক্তাদেরকে দেখবে না। বক্তা হইতে আল্লাহ ওয়াজ করবো, সামনে আউলে আন্ডার ভায়া সবই বাড়িতে ঘুমাইব। অন্ত গেলে বড় বড় খেলে দিতে শুনিয়া এটা তো দেখা অন্ত দিয়ে আউলে দেখুন নেহা বাতার নেকে শুনিয়া এত দ্রুত স্পিড পাই দিতে গেল। তাহলে আসলে ওয়াজ লাইট লাগাইছি ওয়াজের সুবিধার জন্য। কারেন্ট গেলে আপনার মাইকে আওয়াজ যাবে না। জেনারেটর আনছি ওয়াজের সুবিধার জন্য, তবে জেনারেটরের নাম ওয়াজ না। এখন যদি ওয়াজ হয়, আসল থেকে যদি হয়, তাহলে মাইকে লেগে যদি খরচ চাই না করতেছিল, এটা কামে লাগবে না, দেখা যাবে। ওয়াজ যদি হয়, তাহলে প্যান্ডেল বানায় আছে এই টাকা নষ্ট করছিল, এটা কামে লাগবে না, দেখা যাবে। জেনারেটর আইন আছে এই খরচ করছিল, ওয়াজ হইলে এটা কামে লাগবে না, দেখা যাবে। ওহন কই সব কিছু করছিল, মাইক আনছুন, প্যান্ডেল বানাইছুন, জেনারেটর আনছুন, বক্তা আইছে না, আওয়াজ হইছে না, ওহন কই সব কিছু কতটুকু কামে লাগবে না, দেখা হইব। সব বেকার কোনো নাই। বেকার হলে কি করবেন? ওয়াজ কমিটিকে দইয়া আয়া করবেন, চান্দা করছিল ওয়াজ করার লেগা। ওয়াজ জমাইছো না, তোমার এই প্যান্ডেল বানায়া পয়সা নষ্ট করছো বলে জবাব দাও। মাইক না পয়সা নষ্ট করছো বলে জবাব দাও। জেনারেটর না পয়সা নষ্ট করছো বলে জবাব দাও। আর স্টেজ বানায়া পয়সা নষ্ট করছো বলে জবাব দাও। ধর্মনা নাই কই। আর ওয়াজ হয়ে গেলে কমিটির উপর আয়োজন নেই। কমিটিও কইব ওয়াজ শুনাইবার সারা ব্যবস্থা করে আমরা বই আসলাম, ব্ল্যাঙ্কেটের তো রাস্তা থেকে যাও হয়েছিল খবর লেগে বুঝছেন না? নাই ওখান কোনটা আসল আর আসলে লিখে কোনটা করা হয় বুঝাইতে পারছি আমি। ওয়াজ হইল আসল, বাকি সব করছি ওয়াজের সুবিধা লেগে। ওখান ওয়াজ যদি হয় বাকি সব কামে রাখবো, ওয়াজ না হলে সব বেকার। ঠিক জীবনের মধ্যে আসল হলো ইবাদত, আসল হলো ইবাদত। ঘুমাই লাগে কেন? তাহলে ইবাদতের সুবিধার লেগিয়া। যদি বিশ্বাস না হয় 3 দিন না ঘুমায়া গেলে আমাদের মধ্যে খাও দেখা যায় কিরম ভালোয়ান। 3 দিন না ঘুমায়া খাবিয়ে দেবো কিরম খুশু খুশু থাকে, খাবিয়ে স্বপ্নে দেওয়া আরম্ভ হয়ে দিব। কথা বলে ঠিক কিনা? না দূরের কথা, খাবিয়ে ভালো বাসনা। খাওয়ান লাগে কেন? ইবাদতের সুবিধার জন্য। বিশ্বাস যদি না হয় 48 ঘন্টা খানা পানি বন্ধ করে দেখুন নামাজ কিরম মজা লাগে। তাহলে খাই কেন গো? ইবাদতের সুবিধার জন্য। কথা আছে আমি বলি ঘুমাই কেন? ইবাদতের সুবিধার জন্য। তবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগে কেন? এটাও ইবাদতের সুবিধার জন্য। টিয়া পয়সা না হইলে হজ দেব
তাহলে ব্যবসা না করিয়া চাকরি বাকরি না করিয়া পয়সা না কামাই না করলে তো হজ্জে আল্লাহর ইবাদত এটা তো তুমি করা হইতো না। এগুলা কইলে আমি ইবাদতের সুবিধার জন্য আমি দুনিয়ার সংসারের কাম করি, বুঝলেন কি না? যাকাত গরিব মানুষের দেয় না, ধনী মানুষের দেয়। পয়সা না হলে যাকাত দিব করতে, এটাও তো ইবাদত। সংসারের কাজ করি আমি ইবাদতের সুবিধা দিকে। ওহন যদি ইবাদত এর জীবন থাকে তাহলে এই যে ওয়াজ হইলে যে মাইক্রো কামে লাগে, এই যে এটা না হলে জানা যেতে পারে। এটা শুনজা হ্যাঁ না যাবার সময় ইজাজত হয়ে গেল বান্নারা আমার ছাত্র, কিন্তু আমি সব বহুত মহব্বত করে ছাত্র বানাইছি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আইবে এনে এবে কেন রে চলে না যায় যায় হ্যাঁ বড় ধন্যবাদ তোমাকে। এত গুরুত্বপূর্ণ কথা তুই না যাইতো না ইনশাআল্লাহ। আমরা তো মানুষ, প্রাকৃতিক জরুরত করতে পারে ভাই আইবো ইনশাআল্লাহ। যে ধমকি দিছে তার বন্ধু হয়ে যদি না বাইক করে দেবো, বাইক করে দেবো গেছে গেলে শুনুন না শুনুন। ওয়াজ আসল কাজ, ওয়াজ হইলে মাইক্রো কামে লাগে, পেন্ডোলা কামে লাগে, আগে বুঝাইছি। আসল হলে ইবাদত যদি তোমার থাকে ভাই, তাহলে ফজরের নামাজ পড়িয়া যে 7 ঘন্টা খেতে কাম করছো, এইটাও আল্লাহ তাআলা কামে লাগাইয়া দিব, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া যে ব্যবসা বাণিজ্য করলে কষ্ট কইরা যে তুমি পয়সা কামাই করছো হালাল হতে, এই সারা কষ্টটা এই সময় তো নামাজ পড়ো না, কিন্তু আল্লাহ তাআলা দয়া কইরা নামাজ পড়লে যতটুকু সওয়াব হইতো তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিব নামাজ পড়িয়া গিয়ে করলে। কথা বলেন ঠিক কিনা? ও নামাজ যদি তোমার থাকে তাহলে সব সংসারের কাজ কামে লাগবো। নামাজ যদি না থাকে যা করবা সব গুলার ফলাফল মরার সময় আমল নামা যাইব গুলার দিন। এই যে ওয়াজ না হলে সব করলে একটা কমিটি থেকে দইয়া তার হিসাব লইবে। ঠিক যারা ইবাদত না করে দুনিয়া থেকে জায়গা মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের কইব যেইটা লেগে বানাইছিলাম ইবাদত করবার লাগি এইটাই করছস না, 500 কুইন্টাল চাউলের ভাত খায়া আমার নষ্ট করছিস, এই কথা ভাববে। কত লিটার পানি খায়া আমার দুনিয়াতে নিয়ামতটা গ্রহণ করছিস, এই কথা ভাববে। মা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাঈম। আজকে আমরা একটা রাত সুন্দর ঘরের তলে দেবো বাইতাছি, এই একটা নিয়ামত, এর ব্যাপারে কিয়ামতের দিন তোমার প্রশ্নের উত্তর দিতে হবে, বুঝছেন? একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে ভূখ, খাইতে পারেন নাই, কিছুই নাই, চিন্তা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেটের খিদায় নবীজির কাছে আয়া, আবার পরে আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মা জা আবিকা ইয়া আবু বকর, ও আবু বকর তোমার কোন জিনিসে আজকে এমন লইয়া আইলো আমার বলো। উনি স্বর্গে আর কইছে না, দেখতে দাঁড়াচ্ছে, কইছে ইয়া রাসূলুল্লাহ আইনা দেখবার মন হইছে এই আমি আইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পেটের খিদায় নবীজির কাছে আইলো, নবীজি একই প্রশ্ন করলেন, নবীজি ওমরকে একই প্রশ্ন করলেন, ওমর তোমার কোন জিনিসে এখন এই জায়গা টানি আনলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠাট্টার কথা কইতো, কোনো সময় তো না, ডাইরেক্ট কই দিছে ইয়া রাসূলুল্লাহ পেটে ভূখ সহ্য করা হইতাছে না, এটা বগুলো আইছে। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জায়গা যিনি রাজত্ব করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা পেটের খিদায় রাসূলের কাছে আইলেন। তিনি একজনকে নিয়ে একজন প্রিয় সাহাবীর কাছে রাসূল গেলেন। এই সাহাবী আপনার কিছু মান সম্পদ ছিল, গিয়া থেকে সাহাবী মালিক না, একবার দুইবার 3 বার সালাম দেওয়া হলো, উত্তর নাই। শেষমেশ মহিলা একজন আওয়াজ দিল, ভাই অমুক সাহাবী নাই। উনি বাগানে গেছে কাম করবার লাগে, হঠাৎ করে ছায়া দেখে যে আল্লাহ রাসূল, ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনার ভাই দূর ভাইয়া আইছে। আর ইয়া রাসূলুল্লাহ কোনদিন আইনি না, আজকে আমার বাড়িতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ কি খেদমত করতে পারি? রাসূল কয় আমার তিনজনের খুব খিদা লাগছে। লগে লগে দৌড়ে গিয়ে একটা খেজুরের বাদা, যেন পাকা খেজুর আছে, কাঁচা আছে, আদা না আদায় সব ধরনের এক কোয়ালিটির খেজুরের বাদা না এটা দিল। দেওয়ার লগে লগে উনি একটা ছাগল জব করে আইলা, খেজুর খাইলো, ছাগল জব করে খাওয়াইলো। খাওয়ানি করে পেট ভর্তি হয়ে তিনজন খাইলেন। খাওয়ার পরে আল্লাহ আয়াতটা দিয়ে দিলেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। 3-4 দিন না খায়া এখন যে পেট ভর্তি করে খাইছো, এর ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ আয়াতটা দিয়ে জানাই দিলেন,
তিন দিন না খাইস না, আজকে যে পেট ভর্তি করে খাইছো সুযোগটা আমি আল্লাহ দিছি, এর ব্যাপারে কিয়ামতের দিন তোমার প্রশ্ন করা হবে। বাবা ইবাদত না করি আল্লাহ যে অক্সিজেন আমি নিতেছি, আল্লাহ যে চোখে আমি দেখতেছি, আল্লাহ যে কানে আমি শুনতেছি, সব কিছু করতেছি আমার ইবাদত নাই। বা একটা কথা শুনেন, এইভাবে তাকান আমার দিকে, এটা তো একটা বোর্ড। আমি আমার একজন ছাত্রের বললাম, বাবা তুমি তোমার মনে যা কানে একটা দিবালে হবে, হে আয়া প্রাইমারি স্কুলের ছাত্র তো আয়া এক লিখছে 1, আরেকদিন কইলাম বাবা তুমি পিছনে হও, হে আয়া এটা বলে একটা 0 দিছে, কত হইলো 10, 1 শূন্য কত 10, আরেকদিন আয়া একটা শূন্য দিল, কত হইলো, আরেকদিন আরেকটা শূন্য দিল, কত হইলো 1000, আরেকদিন আরেকটা শূন্য দিল, কত হইলো 10,000। মাশাআল্লাহ গণিত আনা ভালো দিই, মাশাআল্লাহ অঙ্ক ভালো, সাবজেক্ট ভালো না, 10,000 হইছে না। আরেকজন লক্ষ্য করতেছে ভালো করে যে জিরোর দাম তো দেখি প্রথমে 10 গুণ, বাদে 100 গুণ, বাদে 1000 গুণ, বাদে 10,000 গুণ, এত বাইরে যেতেছে। কিছু মানুষ আছে না ধনী হইলে অনেক টাইম করে, হে আয়া আগে আয়া একটা নিজে অহন কত রয়েছে, ঘোরার দিক 0। ঠিক তদ্রুপভাবে এক থাকলে তারপরে শূন্য, প্রথমে একটা শূন্য দিলে 10 গুণ মান বাড়ে, আরেকটা শূন্য দিলে 100 গুণ মান বাড়ে, আরেকটা শূন্য দিলে 1000 গুণ মান বাড়ে, আরেকটা শূন্য দিলে 10,000 গুণ মান বাড়ে, আরেকটা শূন্য দিলে লাখ গুণ মান বাড়ে, আরেকটা শূন্য দিলে নিযুত বাড়ে, আরেকটা শূন্য দিলে কোটি গুণ মান বাড়ে। এক থাকলে বা না থাকলে বাবা তোমার জীবনে এক হইল ইবাদত, নামাজ হইল এক, নামাজ হইয়া খেতে কাম করলে শূন্য একটা, নামাজ হইয়া ব্যবসা বাণিজ্য করলে শূন্য আরেকটা, নামাজ হইয়া লেখাপড়া করলে শূন্য আরেকটা, নামাজ হইয়া নিজের বেডিনে খাওয়াইলে শূন্য আরেকটা, নামাজ হইয়া গরিবের সহায় করলে শূন্য আরেকটা। ওহন বর্তমান মুসলমানের এক নাই, খাওয়া দাওয়া তো আছে, ঘুমানি তো আছে, সংসারও আছে, ব্যবহার বাণিজ্য আছে, সব কিছু আছে, কিন্তু এক নাই। তাহলে এক না থাকলে কি হইব? সৈন্যের মান হইব না সব জিরো হইব? ঠিক তদ্রুপভাবে কোন মুসলমান যদি সারা কাম করতেছে বর্তমান একটা কাম করে না, আল্লাহর ইবাদত নাই, এলিগে আল্লাহ তাআলা আঙ্গুর বন্ধুত্বের নাম থেকে আল্লাহ এবার ক্যান্সেল করে দিয়েছে। এলিগে যে কোনো মানুষে আঙ্গুরে আয়া একটা বিলাই হয় আমার বলতে না। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলো মুমিনের বন্ধু। আল্লাহর বন্ধুরে কোন মানুষে গালি দিবে, কোন মানুষে মারবে, কোন মানুষে কষ্ট দিবে, আল্লাহ আগে কষ্ট সহ্য করেন নাই। আল্লাহ কবে পাওয়া দেখা দিয়েছে, এখন আমাদের পাও থেকে মাথা পর্যন্ত খালি জুলুম আর জুলুম। আল্লাহ ফিরাও করে দেয় না। কারণ কি? কারণ আছে, কারণ হইল মুমিনের যে গুণ এটি আঙ্গুর ভিতরে নাই। বাবা নামাজ পড়ে বাড়িতে দেখো তার ভিডিও হবে না, তার সেরা হবে না, তার সেই হবে না, তার নাতি হবে না, তার নাতি হবে না, তার বড় হবে না, তার হরি হবে না, তার হালা হবে না, তার হাই হবে না, সারা হাজার কোটি নামাজি হে আল্লাহ বুঝতে দেয়। কোন চতুর্দিকে গোবরের দুর্গন্ধ, ইনো সামান্য একটু আতর লাগাই এনে গেছো, ওখানে এই গোবরের গন্ধ একদিন আতরে ফিরাইবা হইব না, এর আতর দাও গোবর হয়ে যাব। কই আইনে আল্লাহ নামাজ পড়েন, বাড়ির নামাজের কোনো পরিবেশ নেই, একটা ছেলে মেয়ে নামাজ পড়ে না, একটা কোনো মানুষ নামাজ পড়ে না। যে বন্ধুর বাড়ি করে যে হেন বন্ধু নামাজ পড়ে না, বান্ধবী নামাজ পড়ে না, মানে বেনামাজের এক আড্ডা খানা দুনিয়া বড় বর্তমান। একটা হলো নামাজ, যে নামাজ আল্লাহ কোরআনের সূরা আল মুমিনুনের মধ্যে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে যারা নামাজ মনোযোগ সহকারে পড়বে তারা কামিয়াব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে নামাজ যারা পড়বে তারা কামিয়াব হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, নামাজ যে আমরা পড়ি, নামাজ কত প্রকার? দুনিয়ার মধ্যে যত নামাজি আছে টোটাল নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? সবাই হাত তুলে এভাবে বলুন, কত প্রকার? আজকে এই ওয়াজটা মনে করেন জীবন হয়তো কোনোদিন শুনি না। 5 প্রকারের নামাজি দুনিয়ার মধ্যে আছে। 5 প্রকারের নামাজির ফলাফল 5 ধরনের।
ফলা হলো আছে নামাজি 5 প্রকার ফলা হলো 5 প্রকার কোন বাহিনী 5 প্রকারের নামাজি ফলা হলো 5 ধরনের বুঝা যায় এক নম্বর নামাজি হলো ফজর নামাজ পড়লে মনে মনে ভাবে বেশ করছি আলহামদুলিল্লাহ জোহরের খবর নাই আসরের খবর নাই মাগরিবের খবর নাই এশারের খবর নাই বাদের দিন ফজরের খবর নাই একদিন যায় খবর নাই 2 দিন যায় খবর নাই 3 দিন যায় খবর নাই 4 দিন যায় খবর নাই 5 দিন যায় খবর নাই 6 দিন যায় খবর নাই 7 দিনের দিন জুম্মার দিন মনে হইছে আসরের জুম্মার দিন গিয়া আমি সেখানে যাব কি বুঝলেন কথা থেকে নামাজ পড়ে মাঝে মাঝে ম্যাক্সিমাম টাইমে ছায়া দেয় এরা হলো 1 নম্বর নামাজি আমি যারা আমার থেকে ভালো জানেন কোনি এই 1 নম্বর নামাজের দুনিয়ার পরিমাণ বেশি না কম সাধারণ বেশি না সিরিয়াস বেশি 100 মধ্যে মনে হয় 97% হয়ে যাব না আমি ডাটা বলতেছি আচ্ছা 97% মানুষ 1 নম্বর নামাজি আর 1 নম্বর নামাজি তো বেশি ভালো হবে না বাবা 1 নম্বর নামাজি যারা হবে নামাজ 5 ওয়াক্ত টাইমলি পড়ে না 5 ওয়াক্ত পড়ে না মাঝে মধ্যে পড়ে কেউ সপ্তাহে একদিন জুম্মা পড়ে কেউ বছরে সবে বরাত আর সবে কদরে কেউ ঈদের নামাজে বাকি আর আল্লাহরে এই কপালটা মাটির মধ্যে লাগায় না এরা হলো 1 নম্বর নামাজি 1 নম্বর নামাজের ফলাফল হইল বাবা যেই নামাজটা ছাড়ছো এই নামাজের কারণে তোমার ঠিকানা হবে জান্নাত বাবা জুম্মার নামাজ পড়ছো বেশ করছো বাকি 6 দিন যে 5-6 জন 30 ওয়াক্ত যে ছাড়ছো তাহলে একটা নামাজ ছাড়া দিলে এই নামাজটা জান্নাত মিলবো তাহলে তুমি যে 5-6 গুণ 30 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো তাহলে জুম্মার নামাজটা পড়িয়া এই 30 ওয়াক্ত নামাজে তুমি গড়বে না অপরাধ গড়বে না নামাজ যেই আছে না আচ্ছা 4 ওয়াক্ত নামাজ একজনের পড়তে 3-4 ওয়াক্ত হয় 1 ওয়াক্ত হয় না যেই ওয়াক্তটা পড়ছে না এর লাগি আমরা জাহান্নামে যাইব তাহলে আমরা কই নামাজ হন পড়িয়া জাহান্নামে যাব না পড়িয়া পড়িয়া যাইব নামাজ পড়ছে অথচ জাহান্নামে যাব কি লাগা 5 ওয়াক্ত টাইম নাই আমি কি বলতে পেরেছি 1 নম্বর নামাজের ফলাফল হলো এটা নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত হয় না আর তাদের ফলাফল হলো যেই নামাজটা তুমি পড়ছো না এই নামাজের লাগি আল্লাহ তাআলা তোমার আসামি বানায় জাহান্নামে দিবেন 2 নম্বর নামাজ হলো নামাজ 5 ওয়াক্ত পড়ে তবে নামাজ খাওয়া 1 রাকাত পড়িয়া মনে ভাবে 2 রাকাত হয়ে যাচ্ছি মনোযোগের কোনো গুষ্টি নাই আগে হাতই মানুষকে কি করছে পরে না হাত তার মনে নাই নামাজ খাওয়া এই দুনিয়ার দাতা যত দাতা আছে সব এক আসরের আযান দিছে নামাজ পড়তে পড়তে বেশ ঢুকে যেতেছে সম্বালাকা দৌড়তে হুমানে ওযু করে এনোবাহি মাথা মুসাবার কোনো ইয়া নাই ধরন নাই এই ধরনের নামাজ হলো 2 নম্বর নামাজ এই 2 নম্বর নামাজের সংখ্যা বোধহয় কম না একটু বেশি 1 নম্বর নামাজ তো 97% দেল ছিলায় ওর বাকি হচ্ছে 3% এই 3% এর থেকে 2% এনে দিতে পারে না 2% এনে দিতে পারে না আচ্ছা 2% এনে দিতে পারে তাদের ফলাফল এই 2 নম্বর নামাজের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের মধ্যে খেয়াল এবং ঠাট্টা করার কারণে খেয়াল ঠাট্টা ব্রয়লার মুরগি দানা খাইতে পারে এরকম করে কিছু নামাজি আছে এরকম করে আল্লাহ কিয়ামতের দিন কইব বাকি ব্যবসা বাণিজ্য করতে ভালো ধীরে স্থিরে করছিলি খাইতে ভালো বয়া বয়া ধীরে স্থিরে খাইছিলি ঘুমাইতে ভালো খুব ভালো করে ঘুমাইছি আমার ইবাদতের মধ্যে গিয়ে টাপ টাপ করছিলি কে দেখো আল্লাহ এমন ধমকি একটা দিব এই ধমকিটা কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে তারে আল্লাহ বেয়াদবি করব বেয়াদবি কইয়া তারে বিচার আরম্ভ করতো না খাড়া করে কোন ইনসে শুনতে বলে 50,000 বছর আল্লাহ রাগ করে বিচার করতে হবে বিচার আরম্ভ করতে না আল্লাহ তো পালা করে একটু ভুল করো না ভুল করে না মার থাকে না এটা বুঝে এই আল্লাহ করে না দেখতাছি আল্লাহ করে না এটা বুঝে নামাজ গায়ে কোনো হোশ নাই খেয়াল নাই 2 টাকা করে 3 টাকা বুঝে হয়ে যাচ্ছে বুঝাই তো চিন্তা দেয়
ধ্যান নাই, কিচ্ছু ধ্যান নাই। 2 নম্বর নামাজে বুঝাইলাম নি, ওহন যারা আমরা 1 নম্বর নামাজে আছি কাম নাই, এটা চেঞ্জ করো না আল্লাহ কি বাস। 2 নম্বর নামাজে যারা আছি এইটাও কাম হতো না। ওহন 3 নম্বর নামাজে কারে কই? 3 নম্বর নামাজে হইল এমন নামাজি যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মধ্যে ধ্যানও দেয়, তবে শয়তান আয়া দেন গাইয়া নেগা, ধ্যান আনে আবার শয়তানে নেগা, আবার নেগা, আবার মনোযোগ দেয়, আবার নেগা, যুদ্ধ চলতে দেয় নামাজের মধ্যে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাইমই পড়ে, নামাজের ধ্যানও দেয়, কিন্তু শয়তানে এদিক সেদিক নেগা, তারা হলো 3 নম্বর নামাজি। এই 3 নম্বর নামাজি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো জীবন, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিব, তার রিজিকের কোনো অভাব আল্লাহ তাআলা রাখতে না। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মৃত্যুর সময় যে কঠিন কষ্ট হয়, আল্লাহ তাআলা এই কষ্ট থেকে নাজাত দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে একজন মানুষকে 1000 তরোয়াল লয়া, 1000 যুবককে যদি একটা মানুষকে তরোয়াল দিয়ে কুবায়, একলো যদি কুবায়, যে কষ্ট না হয়, মরণের সময় একজন বান্দার এমন কষ্ট হয়। 3 নম্বর নামাজিরে আল্লাহ তাআলা এই মরণের কষ্ট থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। কিভাবে বাঁচাইব? মরণের সময় জান্নাতটা দেখাইয়া দিব, জান্নাতের দিকে ধ্যান দেওয়ার কারণে শরীর কি চলতেছে খুঁজে পাইতো না। সুবহানাল্লাহ। কোন সময় কি গো একটা ধান্দা এনে যাইতেছে, দেখবা কুষ্টা গায়া ঠ্যাং সিল্লা রক্ত বাড়ি আপনি না গমি পাওয়া যায় না, কথা আছে না মিছা? আরেক ধান্দা থাকলে এই শরীরে কি হইব পাওয়া যায় না। মরণের সময় আল্লাহ রাসূলের চেহারাটা সামনে ধরে দিব, জান্নাতটা সামনে ধরে দিব, এই দেখতে দেখতে তার শরীরে যে ঘোরানো চলতে যায় গমি হইতো না। সুবহানাল্লাহ। কষ্ট হইব ঠিক, কিন্তু কষ্ট এহসাস হইতো না। 3 নম্বর নামাজি। 3 নম্বর পুরস্কার হইল এই জানে জানে বৈষ্ণব কবরের মধ্যে দীর্ঘদিন তুমি থাকবা, দীর্ঘদিন কবরটা তোমার সেভ করে দিব, কষ্ট করে কইতো না। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হইল 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা 20 দিন আকারে আল্লাহ পার কইরা, এটা ওভারব্রিজ, জাহান্নামের উপরে ওভারব্রিজ, এটা হলো ফুলসিরাত ওভারব্রিজ। ওভারব্রিজ দেখছিস বড়িয়া ওভারব্রিজ, জাহান্নামের উপরে ওভারব্রিজ হলো ফুলসিরাতের রাস্তা। এই রাস্তা আল্লাহ তাআলা চোখের 20 দিন আকারে আল্লাহ তাআলা নেনু সেকেন্ডে পার করে দিব। সুবহানাল্লাহ। 5 নম্বর যেটা দেখে আমরা শরীর ডরাই জাহান্নাম, এর থেকে মুক্তি দিয়া আল্লাহ জান্নাতে ঢুকাই দিব। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর নামাজি? 3 নম্বর নামাজি। এইজন্য আমার ভাইরা 2টা 10 আঙ্গুলে তোমাদেরকে আমি 2টা পাওয়ার অনুরোধ করে আপনাদেরকে আমি বলি, নিজে ওই 3 নম্বর কমসে কম 3 নম্বর নামাজি আমাদের হতে হবে। 1 নম্বর নামাজি মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে ছাড়ি, এটাই তোমার বাঁচাইতে পারবো না জাহান্নাম থেকে। নামাজ পড়ি, মনোযোগ দেই না, এই যে আল্লাহ কোরআন বলছিলেন যারা মনোযোগ দিয়ে নামাজ পড়ে তারা কামিয়াব হইছে। বুঝছেন? মনোযোগ লাগবে নামাজের মধ্যে। ওহন বড় মনোযোগ দিছে, দেওয়ার পরও শয়তানের নেগা আবার টেনে আনছে, তাহলে এই শয়তানের সাথে যুদ্ধ করুন না কেন? আর একটা মজার কথা কই দিই, শয়তান আমাদের লেগা একটা কারণে রহমত। ওহন কইবেন হুজুর এই কথা তো জীবনে শুনছি না, শয়তান আমাদের লেগা রহমত হয় কিভাবে? হলো নামাজের মধ্যে শয়তানের কাইয়া নেগা আবার হয়ে যাবে, কাইয়া নেগা আবার হয়ে যাবে। শয়তানের লগে এই যুদ্ধহানি করার কারণে যদি আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করে না, তাহলে শয়তান যদি জীবনে আয়া দেই, তাহলে আমার লগে আল্লাহ তাআলা জান্নাত দেব। জান্নাত পাইলাম কোন কারণে? শয়তানের আয়া। যদি শয়তান না থাকে তোদের কালো যুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা বুদ্ধি দিলে শয়তানের আয়াও তুমি জান্নাতে যেতে পারবা, তবে শয়তানের আলামির কারণে তুমি জান্নাতে গেলাম। শয়তান না থাকলে কালো যুদ্ধ করতে হবে। এদিকে যদি শয়তানও কোনো না কোনো সময় আমাদের রহমত, কারণ এই বাটপাররা যদি আড়াইতে ভালো কোনো করে কৌশলে নিজের গায়ে মারবেন না, সত্যি মারবেন না, কোরআন এবং হাদিসের মাধ্যমে মন্ত্র শিক্ষা, কোরআন হাদিসের মন্ত্র শিক্ষা শয়তান জানে এটা আড়াইলি না, শয়তান না আড়াইলি না। দেখছেন নি আল্লাহ তাআলা কি মজার একটা সিস্টেম করে দিয়েছে, শয়তান না আড়াইলি কিভাবে? শয়তান আপনারা আমরা দেখে, আমরা তো শয়তানকে দেখি না, অত শয়তান আমাদের শত্রু। হুয়া ইয়াকুম হুয়া ওয়া তাবিউহুম হাইতু লা তারাউনাহুম। আল্লাহ বলে শয়তান তোমাদেরকে দেখে এবং শয়তানের সালামালা সাঙ্গভঙ্গ সব আঙ্গুলে দেখে, বালা করে দেখে, কিন্তু আমরা দেখি না। কই আমার একজন শত্রু, এই শত্রুটা আমার দেখতেছে, আমি কিন্তু তার দেখি না। অন হ্যাঁ ঠিক মেনে আমার মাথার মধ্যে বাড়ি দেয়, আমি তার মোকাবিলা করা হয়।
কারণ আমি তো দেখতেছি না তারে। আর আমি যদি দেখি যদি একটা বাড়ি দিই তাহলে তো যথেষ্ট। সুরকে কোনো বলাইছে জানি না, বাইরে সারা জঙ্গল লাগে গেলাম, এটা তো কষ্ট এখানে হইব, আর ফাইদা কিছু হইব না। কথা আছে না স্যার? শয়তান রে আমরা আড়াই করবো কিভাবে? ওহন শুনুন, 4 নম্বর নামাজি কারে কয়, 4 নম্বর নামাজি হইল, 4 নম্বর নামাজ হইল নামাজের মধ্যে যখন শয়তানে ধোঁকা দেয়, মন কাইরে নিতে চায়গা, তখন তারা দুইটা পদ্ধতিতে মনটা ঘুরায় আনে। 1 নম্বর পদ্ধতি সম্পর্কে রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ইল্লাম তাকুন তারাহু ইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো, মালিককে দেখতে নামাজ পড়তেছো। এইটা যদি সম্ভব না হয়, মালিককে তোমারে দেখতেছে এইটা ভাবিয়া তুমি নামাজ পড়ো। আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে। ওই মালিককে আমারে দেখতেছে, দোহানের মধ্যে মালিককে দেখতেছে, চাকর রে মালিককে দেখতেছে। এই সময় চাকরি চুরি করার সুযোগ পাইব না? মনোযোগ দিয়ে কাম করবো। তার মনোযোগ দিয়ে কাম না করলে তার হাজিরা দিতে হবে মালিককে, রাখতে হবে। তাহলে আল্লাহ আমার দেখতেছে, আমি আল্লাহ দেখতেছি, নামাজ খাই আমি এই ধারণাটায় মননে বাজাই গো যাই হোক, এটা একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি আলিম বলে কি, যারা অর্থ বোঝে, অর্থের দিকে ধ্যান দিলেও, আমি বলছি না একদিকে ধ্যান দিলে মন অন্য দিকে যায় না। আলিম ওলামা অর্থের দিকে ধ্যান দিলেও মন অন্য দিকে যায় না। অর্থ আমরা সাধারণ মানুষ, আমরা তো অর্থ বুঝি না। এই জন্য অর্থ না বুঝলে আল্লাহ আমার দেখতেছে, আমি আল্লাহ দেখতেছি, এই ধ্যান নামাজের মধ্যে থামবে। আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, এই ধ্যান যদি নামাজের মধ্যে থাকে তাহলে গোটা জীবন ভাইকে কি বলুন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। ওহন দেখি আল্লাহ বলতেছে নামাজ সমস্ত বেহায়ামি এবং খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। কিন্তু আমরা সমাজের মধ্যে কোনো সময় দেখি হাজী সাহেব হজ করে আইছে, কিন্তু অনেক গুনাহ ছাড়ে না। অনেক মানুষ নামাজ পড়ে সালাত ছাড়ে না, অনেক মানুষ নামাজ পড়ে সুবি ছাড়ে না, অনেক মানুষ নামাজ পড়ে ঘুষ ছাড়ে না, অনেক মানুষ নামাজ পড়ে সুদ ছাড়ে না, অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু সমাজে অসঙ্গতি বেসঙ্গতি লাগায়। আল্লাহ বলতেছে নামাজের সব নির্মূল করে, বেহায়াম থেকে বাঁচায় রাখে। ওহন দিয়ে নামাজ পড়ে টুপি লাগায়, হেডফোন লাগায়, গান শুনে, ওহন এটা কি দেয়? আল্লাহ কয় নামাজের সব গুনাহ থেকে বাঁচায়। ওহন তো আমরা দেখতেছি না, অনেক মানুষ অনেক জেনে মানুষ কয় নামাজ পড়লে কি হইব, হ্যাঁ এটা করে এটা করে এটা করে এটা করে কইনা নাই কোনো সময়। ওহন এটা হয় কোন দুঃখে হয়? নামাজ হবে গুনাহ ছাড়ে না, কোন দুঃখে হয়? একটা দুঃখে। এই দুঃখটা হইল নামাজের মধ্যে খালি আল্লাহ আমার দেখতেছে, আমি আল্লাহ দেখতেছি, এই জ্ঞানটা নামাজ হয়। আল্লাহ আমার দেখতেছে, আমি আল্লাহ দেখতেছি, এই জ্ঞানটা নামাজের মাধ্যমে যদি আমার জীবনে বাস্তব রূপ যদি দিতে পারি, তাহলে মিশা কথার সময় লগে লগে মনে হয়ে যাবে আল্লাহ আমার দেখতেছে, সামনে মিশা কথাটা কেন কিভাবে লগে লগে মিশা কথা ছাড়বো। কথা হাসান মিশা কোন আল্লাহর কসম করে বলতেছি, নামাজি কোন মানুষে আল্লাহ আমার দেখতেছে, আমি আল্লাহ দেখতেছি, এই জ্ঞান অন্তরে যদি ঢুকাইতে পারে, এই বান্দা একটা 0% গুনাহ করা সাহস সে করতে পারবে না। ডাকাতি করার কে মনে হইবে আল্লাহ আমার দেখতেছে, আল্লাহর সামনে কোন সাহস আমি ডাকাতি না করি? আল্লাহ আমার দেখতেছে, আমি আল্লাহ দেখতেছি। এই অবস্থায় একজন গরিব মানুষ আয়া পয়সা করতে নিলে পার্সেন্টেজ শোনায় দিব, সম্ভবই না। লোক করবে আল্লাহ আমার দেখতেছে, আল্লাহর সামনে অত পার্সেন্ট আল্লাহ আমি কি বাদ করবো? লোক ডরাই আরে এই গুণা ছাড়বে। যত নামাজি গুণার মধ্যে লিপ্ত, প্রত্যেকটা নামাজি এই গুণটা নাই। আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ আমি আল্লাহ দেখতেছি, এই গুণ নাই নাই নাই। আর যদি এই গুণ কোনো মানুষের ভিতরে আয়ে, আমি আল্লাহ দেখতেছি, আল্লাহ আমার দেখতেছে, তখন একটা কথা দিয়েও মানুষে একটা খুশিও করতে গালি দিত না। আল্লাহ বলে বুঝতে হবে আমি যে গাড়িটা দিতে আল্লাহ যদি আমার প্রতি বেড়া হয়ে যায়, আমি আল্লাহর সামনে মানুষের গাড়ি দিতেছি। কথা আসা মিশা করবো, আমার কথা বুঝতেছো কি? হুজুররা বয়ান করে এটা যে নামাজের সব খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, কিন্তু কখন প্রশ্ন হয় হাজার হাজার নামাজি মানছে বোনের ওয়ারিস মেরে দেয়, বোনের ওয়ারিস দেয় না। হাজার হাজার নামাজি হাজি মানছে নিজের বোনের ওয়ারিস দেয় না, নিজের বোনকে ঠকায়। কথা আসা মিশা কোন শরীয়তে যেই সম্পত্তি যেরকম ভাবে কন্ট্রোল করবার কইছে 100 মধ্যে 99% 99.99% আপনার কাপড়ে
generation that denies the Quranic rule. Surah Nisa 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিথলু হাদ্দিল উনসাইয়িন। আল্লাহ বলে তোমাদের আওলাদদের ব্যাপারে আল্লাহ তাআলা নসিহত করতেছে শরীয়ত মোতাবেক কিভাবে সম্পত্তি বন্টন করবা। শোনো, ছেলে ভাই ওটা বল, মেয়ে ভাই ওটা। 3 বিঘা মাটি তোয়া সারা সিটি বাপ মারা গেছে, সারা ভাই 2 বিঘা, মেয়ে ভাই 1 বিঘা। কোরআনের মতে এটা তোমার দিউনি লাগবে। তুমি যদি এগুলো দিন কমাও তাহলে কিন্তু বেলা হইব। কমাইলে তুমি আল্লাহ তোমার দেখতেছে, তুমি আল্লাহ দেখতেছে, এই গুণ তোমার ভিতরে নাই। তোমার হচ্ছে এই গুণ একে আমাদের দিন তোমার বোনের তোমার সারা আমল নিবোগা। তোমার আমল না থাকলে বোনের সারা গুণ তোমার দিয়া ভাই তোমার জাহান্নাম দিয়া তোমার বোন জান্নাত হবে। বুঝছেন কি? একটু গরম হবে কইলেন এই কথাটা, কারণ ভাই কাগজপত্র শুদ্ধ না হইলে ভেরিফিকেশনে গিয়ে চাকরি হয় না। তবে ঈমান জান্নাতে যাবে বলে ঈমান দাবি শুদ্ধ না হইলে হেনকে গেট আটকায় দিব, জান্নাতে যাবে না। এই নকল স্ট্রাকচার হইয়া, নকল ঈমানদার হইয়া, নকল মুসলমান হইয়া জান্নাতে যাবে দূরের কথা, কবর তার শান্তি নেই। কথা আছে আমি স্যার কই, এইজন্য লাগে দুনিয়া আমারও সম্মানী হোক, লাগে দুনিয়া তোমার জান্নাত না করো, আমার আখিরাত শান্তি লাগে, এটা আমি চাই। কেন চাই না আখিরাত শান্তি করবে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। এই জন্য আলিম ওলামারা ক্যান্সারের ডাক্তারে যদি উপায় না হয় অঙ্গ কাটতে হলে ডাক্তারের লোকে কয়টা মিছিল করে, কয়টা প্রতিবাদ করে ডাক্তারের লোকে অঙ্গকে দিকে কাটতে হলে কেউ কয়নি। আর ডাক্তার সা করিয়া ফুলের গান চলতে অত্যানি মুড়া বান্ডিলতে ফুলের গান চলতে সারা করে শরীরের মধ্যে জমা হয়েছে ক্যান্সার, কাটতে হয় কারণ জানে কাটতে না ভাবলে এটা যদি না হয় ও হয়তো সাইলেন্ট বলছে তাদের সারা জানা হয় নাকি এটা বুঝে। তাহলে তোমার অন্তরে যে জাহান্নামের গুনাহ, তোমার অন্তরে যে তোমার অন্তরের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, এই ক্যান্সারের রোগ তো ডাক্তার জন্য ভালো করা হইতো না, এটা শরীয়তের ডাক্তার তার দ্বারা ভালো করা হইতো। গতিকে ডাক্তার তো অঙ্গ কাটতে হয় না, আলিম ওলামা তো অঙ্গ কাটতে হয় না, খালি মুখটা খালি কথা লিখে দেয়। তারা তো আলিমের বিরুদ্ধে দেখ পায় হুজুর কত বড় বড় তারা কই এলো ভাবিতে এরকম ইমাম লাগতো না। তারা পাইতে শুরু আমার ভাই আমার বন্ধুরা, কিয়ামতের দিন এই জন্য 4 নম্বর নামাজি হইল নামাজের মধ্যে ধ্যান করে আল্লাহ আমার দেখতেছে, আমি আল্লাহ দেখতেছি। এই ধ্যানে ধ্যানে নামাজ যারা শেষ করবো তারপরে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই 4 নম্বর নামাজি প্র্যাকটিস করতে করতে 5 নম্বর নামাজি হয়ে যায়। প্রমোশন হয়। প্রমোশন কি? নামাজ 5 নম্বর নামাজি যারা তারা নামাজে খাড়িয়া ডাইরেক্ট লগে লগে আল্লাহর নূর দিয়ে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ঠেঙ্গের মধ্যে 3 ইঞ্চি কেউ সরে গেল না, ভূগোল হয়ে গেল না, সবই পাফা এক ফাড়ায়। যখন নামাজটা হয়েছে তখন টাইম নিয়ে আসি যাচ্ছে, মাংসটা একটু সিজে আসছে, যখন খুলছে কমে হয়েছে না নামাজ পড়িয়া আমার দেখলে কয় আল্লাহ কয় তোমরা কেউ আয় না আমার খুলি না খুব দুঃখ হয়, খুললে আসছে কমে হয়েছে না। আর আঙ্গুর নামাজটা যদি এই যদি একটা ছাড়াও করতেছে সারা টাকা করে রাখি কেরাকি করছে। এই জন্য আল্লাহ বলে মনোযোগ সহকারে যারা নামাজ পড়বে তারা কামিয়াব হবে। আমার বন্ধুরা মনোযোগ তো দূরের কথা, আমরা নামাজ পড়ি না। এই যে এই কথাটা আমাদের একদম এক থাকলে বাকি সব কামে আইব, এক না থাকলে বাকি সব বেকার। আমার ভাই এই জন্যই আল্লাহর ইবাদত কারা করব। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। আর লম্বা করব না, দয়া করে কেউ যাবেন না। আমি মুসাফির আমার 2টা হাত তুলে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমার ভাইয়েরা আমার বন্ধুরা বড় কষ্ট করে আপনাদের এই নগর মাঠে থাকিয়া লেখাপড়া করছি, তারাবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করছি, এই মাদ্রাসায় অনেক কষ্ট করে লেখাপড়া করছি। আপনাদের অনেক, আমার শরীরে আপনাদের অনেক অবদান আছে। এই মাদ্রাসার মধ্যে আপনাদের এলাকাবাসী বা আপনাদের কোনো আত্মীয় স্বজন এই মাদ্রাসা তারাবাড়ি দান করে না নাই, কোন করে না নাই, এই মাদ্রাসার মধ্যে বড়ি লোক লেখাপড়া করছে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আজকে এত কষ্ট আপনারা আমাদের জন্য করলেন, আমাদের দায়িত্ব আছে আপনাদেরকে কিছু কথা বলার। এই জন্য আজকে এই জায়গার মধ্যে বসেছি। একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন একটা দিনকে তোমরা ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। একটা দিনকে তোমরা ভয় করো যে
তোমরা কবর থেকে উঠিয়া সামনে দাঁড়ায় যাইবা। সামনে দাঁড়ানোর পরে আল্লাহ যারা সারা জীবন কি করেছো সব কিছু তোমাদেরকে জানাই দিবে। আল্লাহ কোনো জুলুম করবে না, সব কিছু তোমাদেরকে দিয়ে দিবে। যা করছো তা পাইবা, হিসাব ক্লিয়ার। আল্লাহ তাআলা সব কিছু তোমাদের দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো হুজুর, একটা দিনে ভয় করলে আমাদের লাভ কি আর লস কি? শুনবাইনি আল্লাহ তো বলে একটা দিনে ভয় করো। আর মনে রাখবেন এই আয়াতটা কোরআনে কারীমের শেষ আয়াত। এই আয়াত নাযিল হওয়ার পরে আর কোরআনের একটা আয়াত নাযিল হয় নাই। এই আয়াতটা আল্লাহ তাআলা শেষ। এই আয়াত নাযিল হওয়ার 9 দিন বাদে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। শেষ আয়াত। আজকে আমার বয়ান শেষ হয়ে গেছে। কোরআনে কারীমের শেষ আয়াতটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি তেলাওয়াত করছি। শেষ আয়াত। শেষ আয়াত কিন্তু মরণের সময় মা বাবা সারা জীবনে যা কথা কয় সব কথা কি মনে থাকে? কোন মরার সময় শেষ কথা যেটা কয়ে যায় এটা কেন একটা বললে জানাটা নেই। শেষ কথা মনে থাকে না? আল্লাহ কোরআনে কারীমের শেষ কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা জান্নাতে যাই ইনশাআল্লাহ। শেষ কথা না বুঝে এখানে কেন যাবেন? যখন অসুস্থ পেয়েছেন যায় না, কেউ দেখে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে তুমি কবুল করো, বলে আল্লাহুম্মা আমিন। যে যুবক ভাইরা থাকে গেছেন আল্লাহকে ওয়াস্তে একটু মহব্বত করে দুআ করতা, তোমাদের লয়ে একটু দোয়া করতে হয় ইনশাআল্লাহ। একটু তাই একটু বই করো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা কিয়ামতের দিন ইনশাআল্লাহ এই জালিমের কথা মনে বই বললা আরে আল্লাহ তাআলা দিব তোমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাঁচাইবো। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ একদিন হাজার দান করবো ইনশাআল্লাহ। বলেন আমিন। শেষ কথা মনে রাখো, কোরআনের শেষ কথা, একটা দিনে ভয় করো। এই দিনে ভয় করলে তোমার সব ঠিকঠাক হয়ে যাবে। এই দিনে ভয় না থাকলে সব বেঠিক হয়ে যাবে। এই দিনের ভয় করলে কি লাভ হয়, না করলে কি লস হয়? একটা কথা আপনাদেরকে আমি শোনাইতেছি। এই দিনে ভয় করলে কি লাভ হয়? সবচেয়ে বড় লাভ হয় গুনাহ থেকে বাঁচা যায়। গুনাহ থেকে বাঁচলে মানুষটা জান্নাতে যাইতে পারে। গুনাহ থেকে কিভাবে বাঁচা যায় একটা ঘটনা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা। ওনার জামানায় একদিন মরুভূমির দুনিয়ায় যেতেছে। মরুভূমির তো গাছ নাই, পানি এভেলেবল না। গরমে ওনার পানি পিপাসা লাগছে। গিয়া দেখে এক রাখালে ছাগল চড়াইতেছে। ছাগলের দুধ গ্রহণ করে খায়া পানির পিপাসা মেটাইবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সময় খলিফাতুল মুসলিমিন, দেশের রাষ্ট্রপতি। কিন্তু রাখাল ছেলে ওমরের চিনে না। সাধারণভাবে জীবন যাপন করতো। শরীরের মধ্যে তালি দিয়া কাপড় পরিধান করতো। কাপড় ভালো ছিল না। রাখাল ছেলে কেন কইল, বাবা একটু দুধ গ্রহণ করে আমার দাও, পানির পিপাসা লাগছে। ছেলে কয়, মুসাফির এই ছাগলগুলো আমার না, আমার মালিকের। আর অনুমতি ছাড়া আপনার এক ফোঁটা দুধ দেওয়া যাবে না। চিন্তা করছেন? এক ফোঁটা দুধ আমি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনিয়া কইল, আমার পানির পিপাসা লাগছে লাগুক, কিন্তু আমার রাজত্বকালে একটা সৎ ছেলে আমি পাইলাম, তার মালিকের অনুমতি ছাড়া আমানত নষ্ট করে না। এই জন্য উনি ধীরে ধীরে খুশি হইল। তবে কিছু মানুষ আছে মুখ দিয়া কয় মিষ্টির কথা, অন্তর দিয়া করে আরেকটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছে ছেলেটা আসলে বালা না, আমাদের দোকান ছড়াই বেলে গিয়া এই কথা কইছে, একটু পরীক্ষা করা যাক আসলে এই ছেলেটা বালা না মুখটা মিষ্টি আর তলদা গাছ কাটে এরকমই নাকি, যদি একটু পরীক্ষা করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটারে পরীক্ষা করে একটা বুদ্ধি দিল যে বাবা এক কাম করো, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার লাভ হবে আমার লাভ হবে। যে কি লাভ? তোমার লাভ হইবে তুমি মাস শেষে যত টাকা বেতন পাও তত টাকা আমি তোমারে দিয়া দিব। আর আমার লাভ হইল আমি কিনিয়া দহন করে আমি পানির পিপাসা আমার মিটব। তখন এই যুবক ছেলে কয়, মুসাফির এই ছাগলটা যদি একটা ছাগল বিক্রি করে দেই, সন্ধ্যার সময় মালিকের গন্যা যদি দেয় একটা ছাগল কম, তাহলে আমি মালিককে কি জবাব দিব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কুবুদ্ধি শিখাইয়া দিল। পরীক্ষা করা লিখে তুমি কইবা তোমার মালিকরে একটা ছাগল বাগে কই জানিছে গা। ওমর সেরা সব লাল কইরা ওই মুসাফির একটা ছাগল বাগে কই জানিছে গা মালিকের সামনে গিয়া কইলে মালিকে বিশ্বাস করব, কারণ আমি মালিকের বিশ্বস্ত থাকব, কোনদিন ক্ষতি করছি না, মালিকের বিশ্বাস করব। তবে তুমি বলো
কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে আমি যাইম, আল্লাহ যখন আমারে কইব, ওই যুবক, ওই গোলাম, একটা ছাগল কি করছিলি আজকে জবাব দে, তখন আমি আল্লাহর সামনে কি জবাব দিব? মুসাফির তুমি আমারে কইয়া যাও। পরীক্ষা পাস করলো না, ফেল করলো? পাস করছে। তখন কই এই ছাগল বিক্রি করিয়া দুর্নীতির 1 মাসের বেতনের মতো পয়সার থেকে এই দুর্নীতির থেকে বাঁচাইলো। দুনিয়ার মহাব্বতে না আখিরাতের ডরে? হ্যাঁ, আল্লাহ এই কয় একটা দিন ভয় করো, একটা দিন ভয় করলে তুমি মিথ্যা কথা কইতে পারবা না, একটা দিন ভয় করলে তুমি সুদ খাইবা, সাহস খাইবা না, একটা দিন ভয় করলে তুমি ঘুষ খাইবা না, একটা দিন ভয় করলে তুমি মানুষের গালি দিতা না, একটা দিন ভয় করলে তুমি গরম দুনিয়া গরিবের অত্যাচার করতা না, একটা দিন ভয় করলে তুমি বড় হইয়া গরিবদের গর্ব আনতা না। কথা বলেন ঠিক কিনা? এই দিনের ভয়টা না থাকলে কি হইব? একটা তো ভয় থাকলে কি হইব বুঝলাই, ভয় না থাকলে কি হইব? ধরুন একদিন আমি গুয়াহাটি থেকে লক্ষ্মীপুর যাই, হামতে যাই, ট্রেনে বসি, সময় নাই, টিকিট না দিয়ে ট্রেনে চলছি। একটু বাদে টিকিট কয় হুজুর জনাব আপনার টিকিট কোন দিব? আমি কইলাম ভাই আমি টিকিট করার সময় হয়েছি না, পয়সা আমি দেই, একটা টিকিট তুমি বানায় দাও। টিকিট কয় গরম হয়েছে না, টিকিট বানায় দেন দিতে না। আমি বললাম টিকিট বানায় দেন যাইতো না, কোন কারণে? সরকারের মাস শেষে তোমাদের বেতনটা দেয়, এই জন্যই দেয় যারা টিকিট ছাড়া ট্রেনে ওঠে তারা ধইরা টিকিট বানায় সরকারের হেল্প করবা, আর সরকারের তোমার বেতন দিব, এই জন্যই তো রাখছে। সব মানুষের টিকিট করে এই যদি ট্রেনে উঠতো তাহলে তোমার কোন দুঃখে চাকরি থাকলো? কথা বুঝতে পারছো? এই যুক্তি না যুক্তিটা তো ঠিক আছে। কখন কয় যে আইনের খালি টিকিটের পয়সা দিলে হইতো না, খালি টিকিটের পয়সা দিলে হইতো না, ফাইনাল লাগবো, পেনাল্টি দেওয়া লাগবো। আমি কইলাম আমি যদি টিকিট ছাড়া যাই কিয়ামতের দিন আমি তো জবাব দিতে পারতাম না, লাগে দুনিয়ার ফাইনটাও দেওয়া যায়, টিকিটের পয়সাও দেই। টিকিটের কইলাম ফাইনও দেন, টিকিটের পয়সাও দেন, আমার টিকিট একটা বানায় দেন, আমি তো বাংলা টিকিট দিতাম না। কখন হ্যাঁ কয় যে হুজুরের পয়সাও টিকিটের পয়সাও দিব, ফাইনও দিব, পকেট করো। আমার টেনশনে আলে না কয় হুজুর আপনার টিকিটের পয়সাও সব দেব না লাগে, ফাইন দিব না লাগে, মনে মনে জি পারে হাত দিয়ে দিও। মনে মনে তার হাত দিলে এই পয়সাটা সরকারের খাতায় উঠবো না, তার পকেটে ঢুকবো। এই যে কামটা করবো এটা সুনীতি না দুর্নীতি? এই দুর্নীতি যে করবো একজন অশিক্ষিত মানুষ করলো না, শিক্ষিত, সাধারণ শিক্ষিত, উচ্চ শিক্ষিত? না না এটা না, জেনারেল আরবির কথা কইতেছি না, আমি কইতেছি শিক্ষিত না নাই, শিক্ষিত। তো উচ্চ শিক্ষিত একজন মানুষ দুর্নীতি করে কোন দিনের ভয় না থাকার কারণে? সেই যে কিয়ামতের দিনের ভয় থাকে। আজকে দুর্নীতি করে পয়সা দিলে যে কিয়ামতের দিন হিসাব করে রাখবো। সারা জীবন ইনকাম করতে করতে করছো, হিসাব কাজটা দিয়া যাও, আমরা তোমার দুই ভাও জমিনে থাকতো না। এই ঘর যদি তাই কই একটা মানুষে হারাম ভাবে ইনকাম করবো নি? বুঝছো কি কথায় কর? এই জন্য আল্লাহকে একটা দিন তোমরা ভয় করো, একটা দিনের ভয় থাকলে আমার ভাইরা যারা মদ খায়, ডাক খায়, বড় বড় বক্তা মদের বিরুদ্ধে ভাষণ দেয়, ডাক্সের বিরুদ্ধে ভাষণ দেয়, কিন্তু মদ কিভাবে বন্ধ হইব, ডাক্স কিভাবে বন্ধ হইব এটা কয় না, ভাষণ দেয় সব, কিন্তু বন্ধ কিভাবে এটা কয় না। আল্লাহ ডর যুবকের ভিতরে না ঢুকলে আল্লাহর কসম করে বলতেছি, যত আইন বানাও, আইন দেব, যেবত দেব, জেল থেকে ভাবিয়া আগের থেকে আরো আপডেট করতে। আমি মিছা কথা বলছি? মদ খেতে জেল দিছ, জেলের তাই আগে আগে যদি কেনা মদ খেতে তুমি 500 টাকা, অন্তত 5000 টাকা মদ, কিন্তু জেল না দেয় না, তার ভিতরে আল্লাহর ডর ঢুকাই দাও। বাবা তুমি যে মদ খেয়ে পয়সা খরচ করতেছো, একটা টাকা একটা পয়সা কেমন দিন খাবে এটা তো লাগবে, খারাপ কথা পয়সা খরচ করতে লাগে এটা হিসাব দাও। এই যুবককে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? এই ডর যদি ভিতরে ঢুকাই দাও, মদ দূরের কথা, মদের দোহান দেখলে সাপাই কথা আছে কই? নিজের গোলাম আনবে ধর্মীয় শিক্ষা দেয় না, নিজের গোলাম আনবে আল্লাহর ডর শিক্ষা দেয় না। আমাদের কই ডাক থেকে বা মদ থেকে বা ভাষা পাওয়া সারা দুনিয়ার যত বড় বানায় না কেন
আমি আজকে এই জায়গা করে দিতেছি, যত শিক্ষিত হয় না কেন আল্লাহর কোরআন হাদিসের জ্ঞান ভিতরে না ঢুকলে তারা গুনাহ কইই হলো, কারণ তারপরে শয়তানের ধর্ম, শয়তানের চক্রান্ত বলতে হতো না, নিজের নফস ধর্ম, দন্তের চক্রান্ত ধর্ম হতো না, তারপরে দুনিয়ার মহব্বতে ভুলায়া তারপরে গুনাহ করায়া দুনিয়াও শেষ করবো, আখিরাতও শেষ করবো। এই জন্য ইসলামিক শিক্ষা রাসূল বলে প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েদের ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক। ইসলামিক শিক্ষা যদি বাধ্যতামূলক ভাবে মুসলমান ছেলে মেয়েদের দেওয়া হয়, আমার একটা ধারণা পৃথিবীর একজন মুসলমান একটা মদের তুফান ভিতরে নিত না। একটা ডান্স চতুরের কথা, এক ডান্স চতুর যদি দেখবার হয় যুবকের ঘুরিয়ে বর্তমানে কথা আমি সে বলি আজকে আল্লাহ ডর আর ভয় নেই। এই দিকে শেষ কথা বলে না আল্লাহ কয় একটা দিনে ভয় করো, একটা দিনে ভয় করো। এই দিনের ভয় আইলেই যুবকে মদ ছাড়বো, ডাক ছাড়বো, জিনা ছাড়বো। জিনা বর্তমানে আম হয়ে গেছে, ডাক ছাড় মদের কথা কয় কিন্তু বক্তারা জিনার কথা কয়। বুঝতেছো কি? বিবাহ ছাড়াই বর্তমান ছেলেরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের যেই বর্তমান যে ট্রেন্ডিং চলতেছে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বিবাহ ছাড়া, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের গুণ না কুকুর নির্গুণ করে। গরু ছাগলের ভেসে লাগে, কোন গরু ছাগলের ভেসে লাগে, মানুষের ভেসে লাগে নাই। যারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যারা বানাইছে এরা কোন দিন ভেসে দিল কোন খারাপ বাবা ও যুবক ভাই, কেমন দিন তোমার হাতে সাক্ষী দিব, তোমার বাবা সাক্ষী দিব, তোমার স্কিনে আমার বিরুদ্ধে সাক্ষী দিব। এক লগে করে দেশে দেশে গেছিলাম, এই যে লাগাইছিলাম এই স্কিনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। আল্লাহ কোরআন বলছে তোমার হাত এক জায়গাতে এটা বললে এইনের ফিঙ্গার প্রিন্ট লইয়া ফরেনসিকের মাধ্যমে তোমার ক্রিমিনাল যদি সাজাইতে পারে, তোমার এক সামরা আরেক সেই নবিটা লাগাইছো, এই সামরাও তোমার আসল ক্রিমিনাল নয়া জাহান্নামের বন্ধ পর্যন্ত পৌঁছায় দিবে। কথা আমি সে কই সাধারণ ফিঙ্গার প্রিন্টে তুমি ক্রিমিনাল হয়ে যাও, তুমি যে গুনাহ কত গুনাহ করতেছো, কত গুনাহ যে বর্তমানে আমাদের হইতেছে। মেয়েরা স্কুল কলেজে, আমি ইউনিভার্সিটি ছাত্র, প্রত্যেক দিন তো আমার চোখ বন্ধ করে দেয় না, বুঝলেই তো যায় এই তো। কয়েকদিন আগে এক জায়গায় নামাজ পড়া হয়েছে, নাম পেতে না রেকর্ড হইতেছে, নামাজ পড়া হয়েছে, একজনের পেতে হুজুর এটা নামাজটা পড়ে গেছে, হেঁটে দেখো তুই এই লোক পড়তাম না খেলে গিয়া হুজুর পরশু দিন যে ঘটনা এনে দেখছি এটা আমি ফোন দিত না, আমি এটা লোক পেতাম না। জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষের বুঝে আছে, নামই আমি শিক্ষা প্রতিষ্ঠান, আমি নাম পেতাম না, আমি সংশোধন করলে পেতেছি স্কুলের মধ্যে তাহলে আমার কথা লেখা বলতেছে এই জায়গায় নামাজটা পড়ে আছে। বুঝছেন কি ঘটনা? এই জন্য আমাদের উচিত আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করা। আমার ভাই অন্তর যদি আল্লাহ ডর ঢোকায় দেও, তখন এই ছেলে লেখাপড়া করবার জীবন বানাইবো, জীবন ধ্বংস করতো না। হায়দ্রাবাদ আমি লেখাপড়া করার সময় দেখছি বোরকার ভিতরে মেয়েরা আইআইটি করতেছে, মেডিকেল কলেজে পড়তেছে, তাদের এমন ডিপার্টমেন্ট রয়েছে, এমন হসপিটাল রয়েছে, সিস্টেম থেকে রিসেপশন থেকে আরম্ভ করে এ টু জেড ফ্যাকাল্টি সব বলে মেয়ে ডক্টর, সব বলে মেয়ে ডক্টর, কোনো পুরুষ এখানে এলাও নাই, মেয়েদের চিকিৎসা করা হয় সব মেয়ে ডক্টর। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকার মধ্যে মেয়ে কোনো গাইনোকোলজিস্ট আছে? বিজ্ঞানের ডাক্তার গাইনোকোলজিস্ট আছে কেউ? আছে কি? বাবা 97% আপনাদের ছেলে মেয়েরা, আমাদের ভাই বোন, আমাদের বোনেরা কলেজ স্কুলে পড়ে। আজ পর্যন্ত একজন মেয়ে ডাক্তার আমরা বানাইতে পারলাম না। কোন দুঃখে? কি কারণে? তার কারণ হইল আমাদের যে মেয়েরা লেখাপড়া একটু ভালো, এখন দেয়া দিলাম একটা এরকম একটা আগে দেখছি মানুষে উকিল বড় বড় মানুষের দেখছি যাইতে পারলা আটার মধ্যে কিতাব পেয়ে যেতে ওখান দিয়ে বললাম ফের আসলাম এটা লিখবে। আগে তো ফেসবুক বইয়া বড় মানুষ হইতো, ওহন পরে ফেসবুক, ওহন ডক সবাই এই ক্লাস 9, 10, 7 এগুলো আমাদের এরকম লম্বা মোবাইল একটা কি কারণে দিন লাগে? আমি তো মোবাইল ছাড়াই আমার কাছে, আমার ছোট ভাই তো মোবাইল ছাড়াই এগুলো শিখেছে। বর্তমান আমার বাড়ি ভাই একটা বোনের একটা হায়ার সেকেন্ডারি মেট্রিকে পড়তেছে, একটা মোবাইল নাই, কান্দে মোবাইলে লেগে। আমি তো কান্দলে পড়া শেষ, পড়লে পড়ো না বল নাই, মোবাইল নাই, ওখান দিয়ে পড়া ছাড়া কিছুই বুঝে না। আমার সাসাত ভাই একটা মেট্রিক পাস করার লগে দিয়েছে এই ব্যাপারটা, ওখান 1 সেকেন্ড পড়া হয় না। আমার ভাই বোনের পড়া থেকে ওরাই পারে না, আর 1 সেকেন্ড পড়া হয় না। এইটা বাস্তব উদাহরণ দিলাম আপনাদের, আমার বাড়ি ঘটনাটা দিলাম।
ওহন এই যে মেয়েরা যে বাইরে বলেন সইলা পাইলো না, ওহন আমি যে একজন আমি আমার স্ত্রীকে বোরকার ভিতরে রাখলাম, একটা সময় আইবো, এই সময়ের মধ্যে হসপিটালে যখন লয়ে যাওয়া লাগবো, যখন পুরুষ একজন ডক্টরের কাছে যখন আমার স্ত্রী চিকিৎসা হইব, তখন সারা বছরের বোরকা ফিল্ডার সব তার হইব না শেষ হইব কোনটা কি? যদি একটা আমার বোন যদি একটা গাইনোকোলজিস্ট হয়, আমি যদি তার কাছে চলে যাই, ইজ্জত রক্ষা হবে না শেষ হইব? তখন এই বোন গাইনোকোলজিস্ট হইব দূরের কথা, হ্যাঁ মেট্রিকও পরীক্ষা বালা একটা কলেজের সিট বুকিং করবার আগে, মেডিকেল কলেজের সিট বুকিং করবার আগে বাইরের সিট বুকিং করে লাগে। এই যে এটা তারা স্কুলের সিট বুকিং করার আগে আর অন্য সিট বুকিং করে, কথা দিন না কি নাকি? আমার অনুরোধ মানে শিক্ষিত মানুষ আল্লাহ কি আসছে ছেলে মেয়েদেরকে ভালো একটা বাবা ইসলামী শিক্ষা দিন, আরবি শিক্ষা দিন, আল্লাহ তাআলা কবুল করো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআনের মাধ্যমে একটা জাতিকে উন্নতির শিখরে পৌঁছায় দেয়, কোরআনকে অবমাননা করার কারণে এই জাতিকে ধ্বংস করে দেয়। বর্তমান আমরা কোরআনের দিকে নাই, আমাদের মাঝে বর্তমান যত গুনাহ আরম্ভ হয়েছে, গাছ মদ পান কত ধরনের কত অ্যালকোহল আরম্ভ হয়েছে, এর কারণ হইল ইসলামী শিক্ষা আমাদের অন্তরে নাই, বাইরে বাইরে আছে, ভিতরে নাই। এই জন্য আমাদের শান্তি নাই। এই জন্য এই অনুরোধটা আপনাদের সবাইকে আমি রাখলাম। আমার ভাইয়েরা, আমরা দুনিয়া থেকে চলে যাই, মুসাফির মানুষ, বেশি সময় নাই। আমি দোয়া করে দিব, কার কার মা বাপ নাই একটু হাতটা উঠা আজকে ইনশাআল্লাহ আপনার মা বাবার জন্য দোয়া করবো। মুসাফির মানুষ, দাদা দাদি কার না একটু হাত উঠে দিন আমার ভাইয়েরা, হাত নামান। আল্লাহ অনেক মা বাপ হারা, অনেক দাদা দাদি হারানো মানুষগুলো তোমার বান্দাদেরকে মধ্যরাত পর্যন্ত সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিয়ে আমি দোয়া করবো। আমার মায়েরা একদিন আমরা মারা যাইব।